হ্যালো, আসসালামু আলাইকুম। যারা অনলাইনে আছে তারা একটু জয়েন করে বলো লাইভটা ক্লিয়ার কিনা অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিক আছে? তো সবাই জয়েন করে ফেলো, আর হচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। আগে সবাই ক্লিয়ার কিনা একটু বলো। যারা যারা অনলাইনে আছে একটু জয়েন করো, জলদি জয়েন করো অ্যান্ড লাইভটা ক্লিয়ার কিনা অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা, হ্যাঁ, সেটাই একটু বলতে হবে। আচ্ছা, সবাই একটু জয়েন করো, হ্যাঁ। লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে একটু হবে না? আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে ফেলো, হ্যাঁ। আমার একটু ব্যাক পেন হচ্ছে, যেন দাঁড়াই লাইভ করবো, ঠিক আছে? বসবো আর দাঁড়াবো, দুইটাই। একটা করে বসে থাকতে পারবো না, দাঁড়াইতে পারবো। ওকে, ঠিক আছে স্যার, সবাই জয়েন করো, ঠিক আছে? জয়েন করে লাইভ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলবা, যেটা দেখতে চাইবে আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, রাসেল, এটা আপনি আপনার মার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আপনি যে কমেন্টটা করছেন, এটা যে দামটা জিজ্ঞেস করছেন, আপনার আম্মার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে এটার দাম কত, ঠিক আছে? তাহলে উনি খুব ভালো করে দিতে পারবে, মানে বলে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু উপরে কমেন্ট করে জান্নাতুল নাইম আপু লিখছে হ্যালো, হ্যাঁ আপু কি অবস্থা? পপি আপু লিখছে হ্যালো, হাই আপু। সাইরা আপু লিখছে হচ্ছে কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পারুল আপু লিখছে হাই আপু হ্যালো, স্বর্ণা আপু লিখছে হ্যালো। আচ্ছা, সবাইকে হাই হ্যালো আপু। 15 এজের আনসার, 15 এজের হর্স অয়েল কি ভালো হবে আপু? 15 এজে না, নিউবর্ন বেবি থেকেই হর্স অয়েল ইউজ করতে পারবে, হ্যাঁ। নিউবর্ন যারা হচ্ছে তাদের থেকেই হর্স অয়েল হচ্ছে ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। পারুল মামহা, আচ্ছা ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যালো, কেমন আছো? এই তো ফারজানা আপু আলহামদুলিল্লাহ আছি ভালো। আপু, মরিঙ্গা জেল বা মরিঙ্গা পাউডার কি ক্যান্সার প্রতিরোধ করে আপু? মরিঙ্গা এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, তবে ক্যান্সার প্রতিরোধ করে তোমার গ্রিন টি, সেটা আমার আর কি আইডিয়া আছে। মানে এটা হচ্ছে স্টাডি করে গুগলের মধ্যে মোটামুটি কিছু অথেন্টিক ইনফরমেশন নিয়ে সেটা বলতে পারবো যে এটা করে। আর রাসেল ভাই, অবশ্যই আপনি আপনার মাকে গিয়ে আজকে জিজ্ঞেস করবেন এটার দাম, ঠিক আছে? আর থ্যাংক ইউ আমাদের এখানে কমেন্ট করার জন্য, আর আপনাকে আমি এখন ব্লক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, হ্যালো আপু, কেমন আছো? আমার ছেলের বয়স হচ্ছে গিয়ে কত, 12 বছর। অয়েলি টু কম্বিনেশন স্কিন, মুখে র্যাশ উঠে কী করবো? আপু, যদি 12 বছর বয়স হয়, র্যাশ যদি উঠে, তাহলে 2টা প্রোডাক্ট ওকে দেন, আর বেশি কিছু দেওয়ার দরকার নাই। একটা হচ্ছে আপু এইটা দিবেন, আর হচ্ছে মরিঙ্গা সুদিং জেলটা দিবেন। মরিঙ্গা নাই, আছে না? আচ্ছা, এইটা দিবেন ক্লিনজার, আর হচ্ছে এই মরিঙ্গা সুদিং জেলটা হচ্ছে ইউজ করাবেন, ঠিক আছে? তাহলে দেখবেন ও র্যাশের যে একটা টেন্ডেন্সি হচ্ছে, বা এখনো 12 বছর, তো অনেক বাচ্চা, এর চেয়ে বেশি হার্ড কিছু দেওয়া যাবে না, মাইল্ড কিছু দিতে হবে ওকে, হ্যাঁ। সো এটা ইউজ করাবেন, আর হচ্ছে মরিঙ্গাটা ইউজ করাবেন, দেখবেন কি তার যে র্যাশের যে একটা মানে টেন্ডেন্সি আছে, সেটা আস্তে আস্তে হচ্ছে ডে বাই ডে চলে যাবে যদি এটা ইউজ করেন মরিঙ্গাটা, হ্যাঁ। সো এখন হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছ, সো ডিসকাউন্ট আজকে কিন্তু আগামীকাল রাত 12টা পর্যন্ত। আচ্ছা, একদিন হচ্ছে কি, আচ্ছা আগামীকালকে হচ্ছে তোমার রাত 12টা পর্যন্ত হচ্ছে তোমার ডিসকাউন্টটা অ্যাভেলেবেল। আমরা যদি মেসেজ সেন্ড করতে না পারি, তোমরা যদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যদি রেখে দাও, কালকে রাত্রে 12টা।
আচ্ছা, দিন দিন সুয়ার্জনা আপু লিখছে, হলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে কতগুলো কালিমাই খাওয়া আসবো, ঠিক আছে। আচ্ছা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আছি ভালো। হর্স অয়েলের ইউজটা বলো আপু। হর্স অয়েলের যে কোনো সুদিং জেলের অনেকে ইউজ সিস্টেম জানতে চাও, সেটাকে বলবো আমি। সুদিং জেলের ইউজের কোনো সিস্টেম নাই। তোমার যখন মন চাইবে ক্লিন স্কিনে তুমি জাস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ময়শ্চারাইজারের মতো। তো তুমি চাইলে এটা টোনার আর সিরামের পরে এজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবা। তবে যদি তুমি শুধুমাত্র উইদাউট সিরাম উইদাউট টোনার যদি এটা ময়শ্চারাইজার বা সেই হিসেবে তুমি স্কিনে ইউজ করতে চাও, এটা একদম মানে হবে না তোমার ময়শ্চারাইজারের কাজ। বা টোনার সিরামের পরে তোমাকে ময়শ্চারাইজ করবে এটা। অফকোর্স তোমার স্কিন টাইপ একটা ইউজ করে নেবা যেটা তোমাকে স্যুট করে, হ্যাঁ। আর সো এই হলো। আর এটা কোনো ইউজের জন্য কোনো টাইম টেবল লাগবে না, বা এটা ইউজ করার জন্য তোমাকে ঘড়ি ধরে রাখতে হবে না যে আমি ঘড়ি ধরে 30 মিনিট পর 20 মিনিট পর ওয়াশ করে ফেলে কি কোনো সমস্যা হবে কিনা, এরকম কিছুই দরকার নেই। তোমার যখন ভালো লাগে তুমি চাইলে, যেমন আমি মাঝে মধ্যে যেটা করি, মাঝে মধ্যে না প্রায় সময় করি, সেটা হচ্ছে আমি স্কিন দেখা যায় কি লাইভের পরে কিন্তু আমি তোমার অয়েল ক্লিনজার দিয়ে অয়েল ক্লিন করে তারপর হচ্ছে তোমার আমি বাবল ক্লিনজারটা ইউজ করি। বাবল ক্লিনজারটার পরে কিন্তু আমি তোমার টোনার অ্যাপ্লাই করে ফেলি, যেহেতু আমি এসি অয়েলটা ইউজ করছি এখন, এটা ইউজ করে তারপর হচ্ছে আমি সিরাম যেটা ইউজ করে ফেলি। করার পরে কিন্তু আমি কালকে থেকে হচ্ছে আমি এই সিরামটা ইউজ করতেছি। এটা এবং কি সিরামটা সিরামটা করি হচ্ছে নিউজেনের সিরামটা হচ্ছে তোমার ইউজ করতেছি। এবং কি একটা সিল্কি স্মুথ যে একটা ব্যাপার থাকে স্কিনে, মানে একদিন ইউজের পরে কোনো সাদা ফর্সা কিন্তু আমি হই, বাট সিল্কনেস একটা বা একটা কমফোর্ট একটা ফিল হয় না, যে একটা স্মুথনেস, সেই জিনিসটা আসছে, হ্যাঁ। এবং কি দেখলাম হচ্ছে কালকে নিউজেনের প্রোডাক্ট প্রথম দেখালাম, সেটাতে হিট হয়ে গেছে, হ্যাঁ। তো নিউজেনের প্রোডাক্টগুলো অনেক বেশি রিজনেবলে পেয়ে যাচ্ছ, আর অফকোর্স ডিসকাউন্টে। অ্যান্ড সবাই হচ্ছে গিফট করে রেখে দাও যেন হচ্ছে ইউজ করতে পারো। আর যারাই নিচ্ছ, আমি দেখলাম যে নিউজেনের কম্বোটাই নিচ্ছ, এজ ডিসেন্ট, যেটা তোমার এজটাকে হচ্ছে খুব টাইটিংভাবে হচ্ছে কন্ট্রোল করবে। তো যারা হচ্ছে তোমার এরকম চাচ্ছ, তারা নিউজেনের প্রোডাক্টটা তোমার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, আর হর্স অয়েল বা যে কোনো ধরনের সুদিং জেল তোমাকে ইউজ করার জন্য কোনো টাইম টেবল লাগবে না, তোমার যখন ভালো লাগে তখন তুমি ইউজ করতে পারবে। আরেকটা হিট হয়েছে হলো এটা হচ্ছে এই প্রোডাক্টটা আরেকটু হিট হয়ে গেছে। সো এটা যার যার লাগবে নিয়ে নিবা 1885 টাকায়। তোমরা একটু পেজে দেখলেই বুঝবা যে এটা কেউ 1885 টাকায় তোমাদেরকে দিবে না। আর এটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই, 7% ডিসকাউন্ট বা কোনো ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল না। এটা আফটার ডিসকাউন্ট কিন্তু তোমার 1885 টাকা। আর এটা কিন্তু তোমার সব পেজে 2200 থেকে মোটামুটি অ্যারাউন্ড 2400 টাকার মধ্যে এটা সেল করে, হ্যাঁ। আচ্ছা আপু, ব্রাইটেনিং ক্লিনজার ফোম ফেস ওয়াশ আছে, আর প্রাইস বলো। হ্যাঁ আপু আছে, এটার প্রাইস এখন হচ্ছে 456 টাকা সম্ভবত, না? ব্রাইটেনিং ক্লিনজারটা 456 টাকায় আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ, হ্যাঁ। আতিশা আপু লিখছে, হাই কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ আছি ভালো। মরিঙ্গা জেল দিয়ে কি ব্রাউন তিল যাবে? উম্মে আপু যাবো। আপনার কি মনে হয় আপু, একটা সুদিং জেল দিয়ে ব্রাউন তিলা যাবে? এটা কি পসিবল কখনো? আপনাকে টোটাল একটা স্কিন কেয়ার মেনটেন করতে হবে। এটা একটা আপনার এটা যাওয়ার জন্য, হেল্প করার জন্য একটা পার্ট মাত্র, মাত্র আপনার টোটাল একটা স্কিন কেয়ারের একটা পার্ট হচ্ছে আপনার মরিঙ্গা সুদিং জেলটা, হ্যাঁ। মরিঙ্গা সুদিং জেল দিয়ে কোনো ব্রাউন তিলা যাবে না, ঠিক আছে। আর মরিঙ্গা সুদিং জেল আপনার ব্রাউন তিলার জন্য আপনার স্কিন টাইপ বলতে হবে, এবং কি আপনাকে বলতে হবে হচ্ছে আপনার প্রিভিয়াসলি আপনি ব্রাউন তিলের জন্য কি কি ইউজ করেছেন সেটা মেনশন করলে তারপর হয়তো আপনাকে কোনো সলিউশন আমি দিতে পারবো। আপু লুকিং সো প্রিটি অ্যান্ড গর্জিয়াস। আচ্ছা, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, জাস্ট অসম ইউ আর। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার আসলে কখনোই পিঙ্ক বা আদার্স কোনো কালার আমার কখনোই পছন্দ ছিল না। আমার সবসময় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর অ্যাশ কালার টাইপের, মানে নুড টাইপের যে কালারগুলো, এগুলো আমার সবসময় বেশি পছন্দ ছিল। একসময় আমি তোমার খুব বেশি শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতাম। তো আমার মেজো আপা সবসময় বলতো, তুই কি জীবনে আর কোনো কিছু চোখে দেখিস না কালার? অনেক কালারফুল ড্রেস তো পরতে পারিস। তো তখনও ট্রাই করিনি, অনেক অনেক পরে হচ্ছে আমি তোমার কালারফুল ড্রেস আমি ট্রাই করছি অনেক পরে। আমি যখন অনেক বেশি, এখন তো বুড়া হয়ে গেছে যেটা সত্যি কথা। আর যখন অনেক বেশি ইয়াং ছিলাম, যখন তোমার 14 থেকে 25 পর্যন্ত কিন্তু আমি কালারফুল কোনো ড্রেস পরি নাই। আমার একদম যত রকমের আমার ড্রেস বা শাড়ি বলো সবগুলোই তোমার হোয়াইট এবং কি আমার ব্ল্যাক ছিল, হ্যাঁ। বাট এখন তোমার সবগুলো কালার মোটামুটি ট্রাই করি। তবে জীবনে কখনোই ট্রাই করি নাই সেটা হচ্ছে ফিরোজা কালার, হ্যাঁ। এই কালারটা এখনও ট্রাই করিনি। আর বাকি সবগুলো কালার আমার এটা সবচেয়ে অপছন্দের কালার ছিল। বিশেষ করে তোমার এই ডিপ পিঙ্ক যেটা বলে বা ম্যাজেন্টা কালার যেটা বলে, সবচেয়ে আমার অপছন্দের কালার ছিল। বাট এখন ভালো লাগে, খারাপ লাগে না। বাট সবাই পরে দেখি। মর্নিংকা সুদিং জেল প্রাইস হবে এখন আফটার ডিসকাউন্ট 791 টাকা। 791 টাকা কালকে পর্যন্ত এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল, হ্যাঁ। রিমা আপু লিখছে হচ্ছে, আপু কেমন আছেন? আপনাকে যে
কত পছন্দ করি তা বোঝাতে পারবো না, আপনাকে সামনে থেকে দেখলে খুব ইচ্ছা করে। অবশ্যই ইনশাল্লাহ সামনে দেখা হবে কখনো, ইনশাল্লাহ অবশ্যই হবে। আর আশা করি সবার সাথে দেখা হবে। আর আই হোপ যে যার সাথে দেখা হবে তার সাথে একটা একটা সেলফি তুলবো, অফকোর্স আমরা আমাদের পেজে হচ্ছে দিব। আর আপু থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে অনেক পছন্দ করেন, এবং কি এরকম অনেক আপুরা আছে। ওই দিন একটা আপু তো ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে চলে গেছে আমি জানি না, কারণ আমার আইডি তো তোমার যেহেতু আমি অ্যাডমিন এটাতে পেজে, সো মোটামুটি সবারই দরকার হয়। তো ওই আপু হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে তো মহা খুশি, এবং কি তার হাজব্যান্ড বলছে আরে তোমার এডিগেন্স এডমিনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তোমার তো ঈদ শুরু হয়ে গেছে। তো এটা আসলে তোমরা আমি এক সময় ভাবতাম যখন ছোট ছিলাম বা যখন আমি অনলাইনে আসিনি, তখন ভাবতাম আল্লাহ ওরা অনলাইনে বিজনেস করে, মানে সেলিব্রিটি লাগতো ওদেরকে। আর আমি মনে করতাম ওদের লাইফ স্টাইল জানি কেমন, বাট একদম সত্যি কথা যেটা তোমাদের চাইতো জঘন্য আমাদের লাইফ স্টাইল, বুঝছো, মানে একদম জঘন্য। আমরা তো মনে করি কি আল্লাহ একটা নায়িকা মানে তাদের লাইফ স্টাইল মানে কীরকম হবে বা কেমন হবে, তারা মনে হয় কী খায় কী পরে, বাট এরকম কিছুই না। ওরাও আমাদের মতো মানুষ, আমরাও তোমাদের মতো মানুষ, একদম নর্মাল মানুষ, এবং কি সব কিছুই নর্মাল। হ্যাঁ, সো কোনো কিছু না। আমি কিন্তু অনেক আপুর সাথে, আজকে একটা আপুর সাথে কিন্তু ফার্স্ট কথা হয়েছে, প্রথম কথা হয়েছে, বাট অনেক কিছু শেয়ার করে ফেলছি। তো বললো যে তুমি অনেক ভালো করতে পারবা, প্রথম কথা হয়েছে ওনার সাথে আজকে। তো উনিও একজন সম্ভবত কথা শুনে মনে হলো যে উনি যেহেতু চায়না টানা যায় বা বিভিন্ন কান্ট্রিতে যায়, এবং কি মনে হলো যে উনি বিজনেস করে। তো ভালোই লাগলো কথা বলে, এবং কি অনেকের সাথে এরকম কথা হয় যেখানে হয়তো দেখা যায় কি আমাদের বিজনেস পারপাস অনেক কিছু শেয়ার করা হয়। হ্যাঁ, সো ভালো লাগে সবার সাথে কথা বলতে। আসলে সব সময় দেখা যায় বিজনেসের ব্যাপারে কথা বলতে, যে স্ক্রিন টাইপ কি আপু, ব্রনের সমস্যা, মেস্তার সমস্যা, এগুলো ছাড়াও তোমরা কী কী রান্না করছো এগুলো মাঝে মধ্যে শেয়ার করো আমাদেরকে। আপু চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, কি করব? টাক হয়ে গেলে চুল ফেলে দাও। হ্যাঁ, আচ্ছা, টাক হয়ে গেলে চুল ফেলে দেবো। আসলে ব্যথা হলে যে তোমার ক্যান্সার হলে যে তোমার ওইটা কেটে ফেলে দেবো এরকম তো না, আসলে এটার একটা ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। সো যাদের চুল পড়ে যাচ্ছে হয় এটা ট্রাই করবা, এটার সাথে একটা টনিক অ্যান্ড এটার সাথে একটা হোমমেড অয়েল, অফকোর্স তোমরা ট্রাই করবা। এটা 100% তুমি রেজাল্ট পাবা, 100% রেজাল্ট পাবা। এইটার জাস্ট হচ্ছে আমি এইটার পোস্ট করতে গিয়ে, আমরা যখন পোস্ট করি একটা প্রোডাক্ট তখন কিন্তু এটা নিয়ে আমরা অনেক বেশি পড়াশোনা করি। তো এটা পোস্ট করতে গিয়ে এটা হচ্ছে এই ব্র্যান্ডটা তারা হচ্ছে শুধু স্ক্যাল্প নিয়ে 45 বছর গবেষণা করছে, রিসার্চ করছে। মানে 45 বছর, আমি তো ধরো 5 মিনিট করছি বা সবচেয়ে হাইয়েস্ট 10 মিনিট করছি। বাট চিন্তা করো, কোরিয়ান একটা রেও ব্র্যান্ড, তারা হচ্ছে তোমার এই প্রোডাক্টটা নিয়ে অনলি স্ক্যাল্প নিয়ে 45 বছর গবেষণা করছে, যার কারণে কিন্তু এটা 10 বছর ধরে কিন্তু অনেক বেশি ফেমাস। হ্যাঁ, একটা শ্যাম্পুর কতটা গুণ হলে বা কতটা ফেমাস এবং কতটা স্ট্রং এবং কতটা কাজ দিলে তার হচ্ছে তোমার টানা 10 বছর হচ্ছে এটা তোমার অ্যাওয়ার্ড পায়, বা টানা 10 বছর এটা হচ্ছে তোমার ইয়ে থাকে। আর আমাদের যে কোনো প্রোডাক্ট তো তোমার একদিনও হচ্ছে কোনো গুণাগুণ বলা, মানে আজকে দেখা যায় যেমন একটা গানের কথাই বলি, পুরোনো গানগুলো ছাড়া নতুন গানগুলো কি হয়, 2-1 দিন খুবই হিট বা সপ্তাহখানেক হিট, এরপরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। বাট একবার চিন্তা করো তো, মান্না দে সেই কফি হাউস গানটা এখনো কত ফেমাস, এবং কি এখনো কত পছন্দ করে সবাই। অ্যান্ড হচ্ছে তোমার একদম 100 বছর বয়স থেকে শুরু করে টিনেজাররা পর্যন্ত এটা পছন্দ করে এই গানটা, এত একটা ফেমাস গান। বাট কোনো মিউজিক নাই, কোনো তবলার মধ্যে মনে হয় মান্না দে এই গানটা গাইছে। সো এরকম হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে ওরকম হচ্ছে গুণ হচ্ছে আছে। অ্যান্ড এটা পরে টোটালি হচ্ছে তোমার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটাতে অ্যাড করা। হ্যাঁ, স্ক্যাল্পের জন্য একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, এবং কি হেয়ার ফলের জন্য একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, আর সবচেয়ে রিজনেবলে পেয়ে যাচ্ছে। হয়তো প্রাইসটা অবশ্যই হাই, কারণ একটা এত কোয়ালিটিফুল প্রোডাক্ট একটা, সেটার প্রাইস একটু হাই হবে, সেটাই স্বাভাবিক, 1885 টাকা। বাট অ্যানাদার পেজ থেকে অফকোর্স তোমার এটা অনেক বেশি রিজনেবল। তো 400 ml এর এই শ্যাম্পুটা 1885 টাকায় পেয়ে যাবা। আর অবশ্যই তোমার এখন ডিসকাউন্টে এই তেলটা নিয়ে নেবা, 100% তুমি রেজাল্ট পাবা। আর যদি কেউ চাও যে আপু আমি এটার সাথে একটা টনিক অ্যাড করতে চাই, অফকোর্স 2টা টনিকের চাইতে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা টনিক নিয়ে নিতে পারবা। সেটা হলো একটা STH এর, একটা হলো একটা টনিক অ্যাম্বেলার একটা টনিক হচ্ছে তোমার আছে, যেটার অলরেডি আমাদের কিন্তু রিভিউ চলে আসছে। সো 2টা থেকে যে কোনো একটা টনিক তুমি নিয়ে নিবা, তুমি একদম প্লাস একটা 100% একটা রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে, সো এগুলোতে একটু ডিসকাউন্ট অ্যাভেলেবেল, বাট কিন্তু শ্যাম্পুগুলো কিন্তু আপনার ডিসকাউন্ট। তাছাড়া হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, সেটা হলো চুল ড্যামেজ যাদের হচ্ছে তোমার এরকম একটা মানে স্পা করা ছাড়া একটা সুন্দর একটা সিল্কি চুল যারা চাইবা, তারা হচ্ছে অবশ্যই তোমার ড্যামেজ কেয়ার কন্ডিশনারটা আর ড্যামেজ কেয়ারের হচ্ছে তোমার
শ্যাম্পুটা অবশ্যই ট্রাই করবা। যাদের চুল হচ্ছে কোনোভাবে সিল্কি হচ্ছে না, গ্লেজ নাই, অথবা হচ্ছে চুলের যে একটা মানে কি বলে এটা, ম্যানেজেবল না চুলগুলো। যেমন দেখো আমার চুলটা আমি যেমন করবো এমনই হবে, হ্যাঁ, যে চুল কিন্তু ম্যানেজ করা কিন্তু অনেক একটা টাফ ব্যাপার। দেখা যাচ্ছে সামনে চলে, দেখো আমি কথা বলতেছি আমার কিন্তু চুলে হাত দিতে হচ্ছে না, ঠিক আছে, তার মানে কি আমার চুলটা কিন্তু ম্যানেজেবল। সো যারা এই ধরনের কিছু একটা চাচ্ছ যে আমার চুলটা অটোমেটিক ম্যানেজেবল থাকবে, তারা অবশ্যই এই দুইটা ট্রাই করবা, মাস্ট বি এই দুইটা ট্রাই করবা। সো এই দুইটা হচ্ছে, এই দুটো সেম প্রাইস, এগুলো তোমার প্রাইসগুলো সিমিলার। যে কন্ডিশনার বা শ্যাম্পু দেখে আলাদা আলাদা প্রাইস কিন্তু তা না, সেম প্রাইসই, হ্যাঁ, আমাদের সেম প্রাইসে কিনতে হয়েছে, যার কারণে আমরাও সেম প্রাইসে সেল দিচ্ছি। সো এটাও 1850, এটাও 1850। যাতে কালার রিবন্ডিং হেয়ার তারা হচ্ছে অবশ্যই একটা কন্ডিশনার, একটা হচ্ছে তোমার শ্যাম্পু। অনেকেই বলছিল যে আপু কোরিয়ান কন্ডিশনার আমাদেরকে দাও, এবং কি অসম্ভব ভালো এই ব্র্যান্ডটা, তোমরা একটু হচ্ছে গুগল করলেই পেয়ে যাবা। আমার একটা হচ্ছে তোমার অনেকের কাছে একটা কোশ্চেন আছে, আমার সেই কোশ্চেনটা আমি করবো এখন। আমার একটু মোবাইলটা, আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো, মোবাইলটা একটু, আমার মোবাইল, ওই মোবাইলটা। আপু মাথার ত্বক প্রচুর চুলকায়, সাথে প্রচুর চুল পড়ে, কি করবো? আপু দেখিয়ে দিছি অলরেডি, আপু চুল পড়ে যাচ্ছে, আপু দেখিয়ে দিছি চুল পড়ে যাচ্ছে দুই আপুকে। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো, আচ্ছা আমি একটা ক্লিক করলাম, হ্যাঁ, একটা মেসেজ ক্লিক করি, আমি কাকে ক্লিক করি, আচ্ছা ক্লিক করলে তো সিন হয়ে যাবে, তখন আবার রিপ্লাই দিতে হবে। আমি সিন করা একটা মেসেজ ক্লিক করে, আরে সিন করা মেসেজ দেখি না কেন। আচ্ছা এই সিন করা একটা মেসেজ ক্লিক করলাম। আচ্ছা মেসেজ যাওয়ার পরে তোমাদের কাছে কি একটা মেসেজ যায় না? আমি একটু তোমাদের কাছে এটা ইনশিওর হতে চাচ্ছি, হ্যাঁ, যে একটা এসএমএস কি আমাদের পক্ষ থেকে অটো যায় কিনা। তোমরা যখন মেসেজ করো তখন কি একটা এসএমএস তোমাদের যায়, যেটা হচ্ছে তোমাদের স্কিন টাইপ কি, প্রিভিয়াসলি কি কি ইউজ করছো, তারপর হচ্ছে তোমার আরেকটা কি জানি, তোমার এজ কত, এই মেসেজটা নিশ্চয়ই তোমাদের কাছে যায়। বাট আমি দেখলাম 99.99% এই মেসেজটা রিপ্লাই দাও না। আমাদেরকে আবার হচ্ছে এটার তোমাদেরকে কোশ্চেনগুলো করতে হয় কেন। আমি এই কোশ্চেনটা তোমাদের কাছে রইলো, যে আমাদের মেসেজটা যদি তোমরা দেখতেই পাও, হ্যাঁ, আমি 100% এই মেসেজটা 100% শিওর যে যখনই তুমি আমাদেরকে নক করবা এই মেসেজটা তোমাদের কাছে যায়, তাহলে তোমরা কেন এই মেসেজটা রিপ্লাই দাও না? তাহলে হলো কি, তোমরা যদি এই মেসেজটা যাওয়ার সাথে সাথে তোমরা যদি রিপ্লাইগুলো দিয়ে দাও, তাহলে আমাদের কিন্তু আবার জিজ্ঞেস করতে হয় না, ঠিক আছে। কিন্তু তোমরা কি করো, এই মেসেজটা না পড়েই তোমরা দেখা যায় তোমরা কোশ্চেন করতে থাকো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন মেসেজ আমাদেরকে ক্লিক করার সাথে সাথে অটো এই মেসেজটা যাবে, আর এই মেসেজটা আমরা পাঠাই না, এটা অটোমেটিক যায়। অনেকে বলো কি বারবার একই মেসেজ কেন পাঠান, আমরা পাঠাই না, এটা অটোমেটিকই যায় মেসেজটা। আপনার বয়স কত, আপনার স্কিন টাইপ কি, ড্রাই, অয়েলি অর আদার্স, মানে আপনার স্কিন কি ড্রাই টু কম্বিনেশন, অয়েলি টু কম্বিনেশন, নাকি আপনার স্কিন সেন্সিটিভ টু ড্রাই, ড্রাই টু সেন্সিটিভ, এটা আপনি মেনশন করে দিবেন। তাহলে হচ্ছে আপনার এই মেসেজটা পাওয়ার পরে দেখার সাথে সাথে কিন্তু আপনাকে আমরা প্রোডাক্ট হচ্ছে সাজেস্ট করতে অনেক বেশি সুবিধা হয়, হ্যাঁ। বাট আপনাদেরকে দেখা যায় কি, আপু স্কিন টাইপ কি সেটা আবার জিজ্ঞেস করা লাগে, আপু বয়স কত, আপু প্রিভিয়াসলি কি কি ইউজ করছেন, এগুলো আবার আমাদেরকে বারবার কোশ্চেনগুলো করা লাগে, হ্যাঁ। বাট এটা যদি না করেন আরও দ্রুত রিপ্লাই পাবেন আপনারা। আজকে ফেসে কি দিছো? ফেসে প্রতিদিন যেটা দিই সেটাই দেয়, আজকে অন্য কিছুই দেই নাই। আজকে আমার ঘুম ভালো হয়েছে, যার কারণে ফ্রেশ লাগছে হয়তোবা। আচ্ছা প্রোডাক্ট প্রাইস সহ বললেন আপু, হ্যাঁ প্রোডাক্টের প্রাইস সহ বলছি আপু, প্রোডাক্টের প্রাইস সহ বলছি। আচ্ছা আপু আমি 3D ক্রিমটা নিয়েছি, এটা কি দিনে ব্যবহার করা যাবে? না, নট এট অল, দিনে ব্যবহার করা যাবে না শিউলি আপু, এটা অবশ্যই রাতে ব্যবহার করবেন আপু। আচ্ছা অপু সুন্দরী বলো না তোমার রূপের রহস্য কি, কোরিয়ান প্রোডাক্ট সুমি আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুমি আপু, আমাদের পেজটাকে অনেক জায়গায় প্রমোট করো, এবং অনেক জায়গায় তুমি আমাদের পেজটাকে হচ্ছে তুমি কমেন্টের মাধ্যমে রিকমেন্ড করে থাকো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। আর আমি অবশ্যই খুবই তাড়াতাড়ি মানে সবার জন্য একটা গেট টুগেদার করবো আশা করি। সো যারা যারা অ্যাটেন্ড করতে পারবো অবশ্যই করবো। পারুল আপু লিখছে হচ্ছে আমি নিব। আপুরা যেটা নিবেন ইনবক্স করে ফেলেন উইথ অ্যাড্রেস ফোন নাম্বার। অনেকে আবার আরেকটা কাজ করো যে আপু আমি আই ওয়ান্ট টু অর্ডার, তার মানে কি তুমি এটা অর্ডার করতে চাচ্ছ, তাই তো? অর্ডার করতে চাচ্ছ, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা, দ্যাটস ইট। তোমরা কি করো, আই ওয়ান্ট টু অর্ডার লিখে আবার তোমাদেরকে লিখতে হয় আপু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করুন, হ্যাঁ। এরপরে দেখা যায় সিন করে চুপ করে থাকবে, কি ব্যাপারটা বুঝলাম না আমি, বিষয়টা কি, হ্যাঁ। তোমরা অর্ডার করতে চাচ্ছ, অর্ডার করতে কি যে আবার কি করতেছো যে চুপ করে বসে থাকো মেসেজটা দেখে। অর্ডার করতে চাও মানে তুমি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবে, নাহলে আমি পাঠাবো কোথায় অর্ডারটা। আচ্ছা আপু হর্স অয়েল ইউজ করার আগে কোনো সিরাম ইউজ করলে ভালো হয়? হ্যাঁ হর্স অয়েল ইউজ করার আগে না, শুধু আপনি যে কোনো ধরনের সুদিং জেল ইউজ করার আগে যদি কোনো সিরাম বা টোনার ইউজ করে নেন, তাহলে কিন্তু আপনাকে একটা ক্রিমের কাজ দিয়ে দিবে হর্স অয়েলটা, অথবা আপনাকে যে কোনো মরিঙ্গা বলেন, আপনাকে যে কোনো সুদিং জেলটা কিন্তু আপনাকে পারফেক্ট একটা স্কিন কেয়ারের কাজ দিয়ে দিবে। ময়শ্চারাইজার টোনার দেখাবো, স্কিন টাইপ বলতে হবে।
আমি আপু আপনি স্কিন টাইপ মেনশন করুন, আপনি কোন ধরনের স্কিনের জন্য ময়শ্চারাইজার টোনার চাচ্ছেন। আমাদের কাছে তো টোনার আছে এখন অ্যারাউন্ড আপনার 25 রকমের, তারপর ময়শ্চারাইজার আছে অনেক রকমের। আপনি কোন টাইপের স্কিনের জন্য চাচ্ছেন সেটা একটু মানে মেনশন করে দিন। যারা যখন হচ্ছে কমেন্ট করবা অবশ্যই তোমার স্কিন টাইপটা বলে দিবা, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। নাসরিয়া পুলিশ আপু ভালো টোনার দেখান, আমার স্কিন সেন্সিটিভ। আপু ড্রাই টু সেন্সিটিভ না স্কিন অয়েলি টু সেন্সিটিভ সেটা একটু মেনশন করতে হবে। যেমন এটা কিন্তু অয়েলি স্কিনের সেন্সিটিভ স্কিনের, বাট এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের সেন্সিটিভ স্কিনের জন্য। আপনার স্কিন টাইপটা কি সেটা তো বলতে হবে। যেমন হচ্ছে আরেকটা টোনার, অনেকগুলো টোনার আছে, যে আপনার স্কিন টাইপটা বলতে হবে আপনি কোন সেন্সিটিভিটির জন্য চাচ্ছেন। আপনার কি অয়েলি সেন্সিটিভ, র্যাশ সেন্সিটিভ, বা প্রোডাক্টের সেন্সিটিভ, গ্রিন টিতে সেন্সিটিভ হয়, বা টিতে সেন্সিটিভিটি হয়, ভিটামিন সিতে সেন্সিটিভিটি হয়, কিসে সেন্সিটিভিটি হয় সেটা একটু ক্লিয়ার করে বললে তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা 12টা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আল্লাহ তুমি আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু আমি ইনবক্স করেছি, সব ইনফরমেশন দিয়েছি। আচ্ছা অবশ্যই একটু ওয়েট করেন, অবশ্যই আমি দেখে দিব। হ্যাঁ অবশ্যই আমি দেখে দিব, আপনি ওয়েট করেন। আর এই হচ্ছে আমি হচ্ছে তোমার এলিগেন্সের এডমিন অ্যান্ড ওনার তাবাসসুম। সো কেউ যদি চাও যে স্পেশালি আমার থেকে সলিউশন নিবা, সো সলিউশন মোটামুটি আমিই দিই, তারপরে মেনশন করে দিও যে তাবাসসুম আপু থেকে সলিউশন নিতে চাই। আপু একটা পেজ থেকে বডি হোয়াইটেনিং ক্রিম ইউজ করছি, বাট আমার বডি তে লাল লাল পিম্পল হচ্ছে, স্কিন ড্যামেজ হয়ে গেছে। রৌনক আপু আচ্ছা রিপেয়ারের কোনো লোশন আছে? আপু কেন এই কাজটা করতে গেছো বলো, কেন করতে গেছো আমাকে একটু বলো। যে বডি হোয়াইটেনিংয়ের জন্য একটা লোশন দিয়ে আসলে কি কখনো হোয়াইটেনিং হয়? আমার তো মনে হয় রৌনক আপু তুমি আমাদের পেজ থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছ সম্ভবত, আমি শিওর না, মানে চোখে পড়ছিল হয়তো তোমার নামটা। আচ্ছা তুমি ইনবক্স করো, তোমাকে বডি লোশন দিয়ে দিবে। অথবা তুমি হচ্ছে সবচেয়ে ভালো হয় তুমি আগে শুধু হট সয়েলটা ইউজ করো, এক মাস শুধু হট সয়েলটা ইউজ করো, তোমার বডিটা আগে রিপেয়ার হোক, তারপরে গিয়ে তুমি কোনো কিছু ইউজ করো, ঠিক আছে? আর সবচেয়ে আগে হচ্ছে যে লোশনটা ইউজ করো তোমার বডিতে হচ্ছে লাল লাল হচ্ছে সেটা স্টপ করে দাও। আচ্ছা সারিয়া আপু লিখছে হচ্ছে আপু আমার অনেক হেয়ার ফল হচ্ছে, এর চুলে অনেক ড্যামেজ, কি ইউজ করবো? আপু হেয়ার ফল আর ড্যামেজ যদি একসাথে হয় আপনি হচ্ছে হেয়ার ফলের জন্য এটা ইউজ করবেন, আর হচ্ছে আপনার হেয়ার ড্যামেজের জন্য হচ্ছে অফকোর্স কন্ডিশনার ইউজ করবেন। আর এই কন্ডিশনার হচ্ছে এটার পাশাপাশি আপনাকে অবশ্যই হেয়ার অয়েল আর টনিক ইউজ করতে হবে, যাতে হেয়ার রিগ্রোথ হয় এবং হেয়ার অনেক বেশি। এটা তো প্রচুর হেয়ার রিগ্রোথ হয়, আমার দিকে তাকালে তোমরা বুঝবো আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে, বাট দেখো আমার কিন্তু কি পরিমাণ হেয়ার রিগ্রোথ হচ্ছে দেখো। তাহলে আমি যদি এটা চিন্তা করে রাখতাম চুল তো পড়ে যাচ্ছে, শুধু চুল পড়ে যাচ্ছে সেটা নিয়ে যদি মাথা কামাতাম তাহলে কিন্তু আমার চুল গজাতো না, ঠিক আছে? তো সবসময় হচ্ছে পজিটিভ চিন্তা, পজিটিভ থিঙ্কিং করাটা কিন্তু খুব ভালো। সেটাও কেমন, ধরো যে আমার চুল পড়ে যাচ্ছে, বাট তোমার জাস্ট এটুকুই তুমি ইয়া করো যে তোমার চুল গজাচ্ছে কিনা, চুল গজাচ্ছে কিনা। সবসময় যে চুল পড়ে যাওয়া বন্ধ করতে হবে সেটা ব্যাপার না। অনেক সময় আমাদের যে কিছু মরা চুল থাকে, যেটা হচ্ছে আমাদের চুলের গোড়া হচ্ছে ড্যামেজ হয়ে হচ্ছে মারা গেছে, বা তোমার চুলের গোড়া হচ্ছে তোমার সামহাউ কিছু একটা ঘামের কারণে, বিশেষ করে এখন অনেক বেশি সোয়েটিং হচ্ছে সেটার কারণেও হচ্ছে পড়ে যাচ্ছে। যেমন আমি আজকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে গত 3-4 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মোটামুটি কিন্তু ওয়েদারটা ঠান্ডা। সো আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে গত 3-4 দিন ধরে আমার কিন্তু হেয়ার ফল তোমার 70% কমে গেছে। তার মানে কি আমার চুল বেশি ঘামাচ্ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমার চুলে মানে আমার বেশি চুল পড়ছিল। তো এটা সবারই হচ্ছে যে চুল পড়াটা কোনোভাবে স্টপ হচ্ছে না, বিকজ অফ হচ্ছে অনেক বেশি মাথা ঘামাচ্ছে এটার জন্য, ঠিক আছে? আপু তো হেয়ার ফলের জন্য আপু বলে দিলাম হেয়ার কম্বো নিয়ে নেন। আপু সারিয়া মুমতাজ আপু হেয়ার কম্বো নেন। আজ তোমার একটা পিক দেখলাম শাড়ি পরা, কি কিউট লাগছিল আপু, তাই না? ওটা হচ্ছে আমাদের একটা মডারেটার আছে যে ফার্স্ট আমার পেজে হচ্ছে অ্যাড হয়েছিল এবং এখন স্টিল নাও আছে। এরপরে হচ্ছে নিশাদ অ্যাড হয়েছে, এরপরে জান্নাত অ্যাড হয়েছে, এরপরে হচ্ছে কি বলে পরের যে লাস্টে যে মেয়েটা নিলাম। সো ওরা 4 জন মোটামুটি কাজ করতেছে এখন, আর আশা করি অনেকেই তোমার ছবি উঠাইতে চায় না, আর নিশাদের সাথে আসলে আমার সেই সুযোগ হয় না ছবি উঠানোর, যার কারণে নিশাদের সাথে আমার ছবি নাই। ইনশাল্লাহ সবার সাথে ছবি হবে আশা করি। হ্যাঁ আস্তে আস্তে আসলে আমাদের পেজে এত বেশি মানে মেসেজে রিপ্লাই দিতে এত বেশি তোমার প্রেশার থাকে, ছবি পোস্ট করবো বা আদার্স কোনো কিছু পোস্ট করবো সেটা আসলে সুযোগই হয় না। আচ্ছা তারপরেও কিন্তু অনেকে লেটে রিপ্লাই পাওয়ার জন্য আমি সো সরি, একটু ওয়েট করবা। ময়শ্চারাইজার টোনার দেখাও আপু একটু স্কিন টাইপটা বলেন না। ময়শ্চারাইজার টোনার আছে আপু আপনার অল টাইপ স্কিনের জন্য মিস অ্যাশলে ময়শ্চারাইজার টোনার, তারপর অল টাইপ স্কিনের জন্য টোনার আছে হচ্ছে এটাও কিন্তু গ্লো করবে এবং ময়শ্চারও করে, এটা একটা আছে। তারপর হচ্ছে মিরাকেল টোনারটাও ময়শ্চার করে, তারপর হচ্ছে যে এটাও কিন্তু ময়শ্চার করে, এই যে এটা টিটির ইনস্টিটিউট টোনারটা। সো আপনি যদি বলেন তাহলে আমার আরও সুবিধা হবে।
এইগুলো কিন্তু তোমাদের ডিমান্ড ওয়াইজ, এবং কি নিয়োজনের প্রোডাক্ট আমি যেহেতু একটু প্রাইস একটু এক্সপেন্সিভ বলা যায়, বাট এগুলো ক্লিনিক্যালি প্রোডাক্ট খুবই ভালো, এবং কি এগুলার রিভিউজ এবং কি এগুলা যখন পোস্ট করতে গিয়ে হচ্ছে এগুলোর ডিটেলসগুলো পড়ে তো আমার মাথা ঘুরে গেছে। অলরেডি কিন্তু আমি নিয়োজনের সিরামটা অলরেডি আমি ইউজ করা শুরু করে দিয়েছি। আমরা তো আবার সিরাম দেখে সামলাতে পারি না, এবং কি যে সিরামটা হচ্ছে আমি মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে এই সিরামটা। এই যে সিরামটা হচ্ছে ডাবল অ্যাকশন সিরাম। ইটস মিন হচ্ছে এটা দেখবে তুমি যখন মানে চাপ দিবা তখন এটাতে 2টা রকম বের হবে। আমি একটু দেখাই, কারণ এখানে 2 রকমের সিরাম হচ্ছে, একটা বোতলের ভিতরে 2 রকমের সিরাম। আমি একটু দেখালে বুঝতে পারবো, করিস না রে বাবা। এই দেখো আমি একটু এটা দেখো, 2টা কিন্তু তোমার এখানে, এই দেখো 2টা হচ্ছে তোমার পাপ দিলেই কিন্তু তুমি 2 রকম আসবে। এখানে একটু দেখো, একটা ব্রাইটেনিং এর কাজ করবে, একটা এন্টি-এজিং এর কাজ করবে, রিপেয়ার সহ না আদার্স। দেখো যখন হাতে পাবা বুঝবো। আমি জানি না তোমার এটা বোঝা যাচ্ছে কিনা মানে ইয়াতে। তো একটা প্রোডাক্ট নিয়ে শুধু ধরো আমরা কি করি, প্রোডাক্টটা নিয়ে আসার পরে এমনটা নয় যে আমরা জাস্ট এটা হচ্ছে আউফাল করে তোমাদেরকে, কারণ একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আসলে স্টাডি করতে হয়। আমি তো এই প্রোডাক্টটা না খুলতাম, আমি যদি প্যাকেট থেকে না বের করতাম তাহলে কিন্তু আমি জানতামই না যে এটার ভিতরে মানে 2টা সেক্টর কিন্তু এটার ভিতরে আছে। একবার চাপ দিলে কিন্তু তোমার 2 রকমের বের হবে এটা থেকে। হ্যাঁ, তার মানে কি এটা আলাদা আলাদা হচ্ছে তোমার এটার ভিতরে দেয়া। সো এটা তুমি আরামসে তোমার 2টা কাজের জন্য মানে একদম ক্লেম করা 2টা কাজের জন্য, সেটা হচ্ছে রিঙ্কেল ইমপ্রুভমেন্ট অ্যান্ড হচ্ছে পোর টাইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং অ্যান্ড অফকোর্স তোমার স্কিনটাকে অনেক প্রচুর পরিমাণে হেলদি করবে। এটাও নিউজেনের একটা সিরাম। সো ডাবল অ্যাকশন সিরাম যারা নিতে চাইবে নিয়ে নিতে পারবা। সো এই হলো তোমার ডার্মাটোলজিস্ট টেস্টেস এই সিরামটা। এটার প্রাইস কত? এটাও কি 1850? হ্যাঁ, এটা ডাবল অ্যাকশনটা এটাও হচ্ছে তোমার 1850। তো অফকোর্স তোমার পেয়ে যাচ্ছ তোমার এটা তো তোমার পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট 7% ডিসকাউন্ট জাস্ট হচ্ছে আর আজকে আর কালকের জন্য। আচ্ছা আপু টোনার দেখান, আমার স্কিন একটু সেন্সিটিভ। আপু অয়েলি সেন্সিটিভ নাকি ড্রাই সেন্সিটিভ? প্লিজ এটা একটু, বা নর্মাল সেন্সিটিভ একটু মেনশন করতে হবে। হ্যাঁ, না হলে আমি বুঝতে পারবো না। এই যে আপু আপনি যদি ময়শ্চারাইজার টোনার সহ চান তাহলে এটা নিতে পারবেন। এটা একদম সুপার সেন্সিটিভ হলে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তাছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন আরেকটা সুপার সেন্সিটিভ স্কিনের জন্য। ওই টোনারটা কই, সেন্টিলা টোনারটা, আচ্ছা এখানে আছে। এই যে এখানে কিন্তু আরেকটা টোনার অ্যাভেলেবেল, যেটা তো সুপার ডুপার হিট একটা টোনার। মানে কি বলবো, এই টোনার তো মানে প্রচুর হিট। হ্যাঁ, আর আমাদের পেজে কয়েকদিন ধরে সুপার হিট প্রোডাক্ট, আগের যে হিটগুলো ছাড়া নতুন মাত্রায় হিট হয়েছে হলো আমাদের হচ্ছে যেটা খুবই রিজনেবল, এই সোপটা সুপার হিট হয়েছে, সুপার হিট। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আরেকটা প্রোডাক্ট সুপার হিট হয়েছে, সেটা হলো আই ক্রিমের মধ্যে। এই আই ক্রিমটা মানে প্রচুর হিট হয়েছে। অ্যান্ড হলো মিনি ক্রিমগুলো, মিনি সিরাম, ওটা অনেক বেশি হিট হয়েছে। অ্যান্ড অফকোর্স এটা তো অনেক বেশি হিট। এগুলো তো অবশ্যই আগে থেকেই হিট অন্য পেজের থেকেও, আর আমাদের পেজে হিট হওয়ার কারণ হলো একটু রিজনেবলে পেয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে অনেক বেশি হিট হয়েছে, সেটা হলো স্পট ক্রিমটা কই গেল, এটা প্রচুর পরিমাণে হিট হয়েছে। বাট এটা নিয়ে আমি একটু করে ছোট্ট এক্সপ্লেন করবো 30 সেকেন্ডের। অনেকে কিন্তু তোমার ফুল ফেসে মাখবা, অবশ্যই ফুল ফেসে দিবা 15 দিন পর থেকে। প্রথমে হচ্ছে তোমার স্পটের উপর দিবা শুধু। এখানে কিন্তু লিখায় আছে, এখানে কিন্তু তোমার লিখায় আছে হচ্ছে মানে তোমার যাতে ব্রেকআউট না হয় সেটার জন্য প্রিভেন্ট করবে এটা তোমার স্কিনটাকে। হ্যাঁ, বাট এটা তোমার ইউজের সিস্টেমটা হচ্ছে এখানে কিন্তু লিখে আছে যে তুমি শুধুমাত্র তোমার যেই জায়গাটুকুতে হচ্ছে তোমার কি বলে ব্রণের দাগগুলো আছে সেই জায়গাগুলোতে প্রথমে 15 দিন ইউজ করবা, তারপরে তুমি ফুল ফেসে ইউজ করবা। তাহলে কি হবে, তোমার ব্রণের স্পটগুলো লাইট হওয়ার পরে যখন তুমি ফুল ফেসে দিবে তখন তোমার কিন্তু যে মানে অসমান ত্বকটা থাকবে না, যে ব্রণের দাগগুলো অনেক কালো তারপর বাকি জায়গাগুলো ব্রাইট হয়ে যাবে, ওরকম হবে না। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, দেখবে তোমার স্কিনটা সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। তুমি যদি প্রথম দিন থেকে ফুল ফেসে অ্যাপ্লাই করো তাহলে হবে কি, তোমার দাগগুলো হচ্ছে তোমার কালো দেখা যাবে বাট তোমার স্কিনটা ব্রাইট দেখা যাবে। তো এই ভুলটা করবে না। তুমি প্রথমে শুধুমাত্র ব্রণের দাগের উপর অ্যাপ্লাই করবা 15 দিন, এরপরে তুমি ফুল ফেসে অ্যাপ্লাই করবা। এটা হিট হয়েছে, কালকে থেকে যে হিট হয়েছে সে হলো এই শ্যাম্পু আর কন্ডিশনারগুলো। ঠিক আছে, আপুরা কোনো কিছু জিজ্ঞেস ছাড়া ইউজ করতেছে, মানে ইয়া করতেছে, কি বলে এটা, মানে অর্ডার করতেছে। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে একটা অনেক বেশি স্ট্রেংথ হেয়ার স্ট্রেনার, মানে চুলটাকে যত বেশি মজবুত করতে চাও সেটা হলো তুমি জানে 10-15 একটা ট্রাকও টানতে পারো চুল দিয়ে টেনে, তারপর ওরকম টাইপের একটা শ্যাম্পু, এবং স্ক্যাল্পটাকে অনেক বেশি তোমার হেলদি করবে, অনেক বেশি মজবুত করবে। তো তারা হচ্ছে এটা নেবে যাদের ধরো আমার হেয়ার ফলের প্রবলেম নাই, আপু আমি একটা ভালো শ্যাম্পু ইউজ করতে চাচ্ছি, অফকোর্স তোমার এই শ্যাম্পুটা ইউজ করবে। এগুলো প্রায় সবগুলো একই। আর হলো যাদের হেয়ার ফল হচ্ছে প্রচুর,
তারা হচ্ছে এটা ইউজ করবা। আর যাদের হচ্ছে হেয়ার ড্যামেজ এবং হেয়ার ভেঙে যাচ্ছে, হেয়ার সিল্কি না, তারা হচ্ছে তোমার এই দুটা ইউজ করবা, ঠিক আছে? সো এই হলো তোমার শ্যাম্পুর মোটামুটি ভাগগুলো বলে দিলাম। তাছাড়া হচ্ছে তোমার আরেকটা শ্যাম্পু, যেটা এটা 2000 টাকা, এটাও তোমরা ইউজ করতে পারবা। আর এই ছাড়া যারা একটু রিজনেবলের মধ্যে চাচ্ছ তারা হচ্ছে অবশ্যই এই দুটা ইউজ করবা। এই দুটা 1280 থেকে 7% ডিসকাউন্ট। এর থেকে যদি আরেকটু উপরে লেভেলে চাও তাহলে তাদের জন্য হচ্ছে অ্যাম্বেলা শ্যাম্পুটা, ঠিক আছে? অ্যাম্বেলা মেন অ্যান্ড ওমেন শ্যাম্পুটা, এই দুটো হচ্ছে তোমরা ইউজ করতে পারবা। যারা বলছিল আপু শ্যাম্পু কালেকশনে আনো, সো একদম কিন্তু টপ লেভেলের যে শ্যাম্পুগুলো সেগুলোই কিন্তু পাচ্ছ এলিগেন্সে এখন, হ্যাঁ? সো এই শ্যাম্পুগুলো ট্রাই করবা অবশ্যই। এই যে এই শ্যাম্পুগুলো ট্রাই করবা। তো এগুলোও হচ্ছে তোমার সেলফ শ্যাম্পু। এই যে দেখো, এগুলো হচ্ছে 1690 করে, এগুলোতে 7% ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। সো এগুলো কিন্তু অলরেডি রিভিউস আমাদের পেজে একটা শুরু হয়ে গেছে। আনফর্চুনেটলি আমরা এত বেশি ব্যস্ত থাকি, যার কারণে হচ্ছে আমার রিভিউগুলো পোস্ট করতে পারি না, হ্যাঁ? এই হলো, সময় করে পোস্ট করবে। আর একটা জিনিস হচ্ছে তোমার কি বলবো, এটা থ্রি ক্রিমটা অলরেডি অনেক বেশি হিট। যারা কোলাজেন সফটনারটা চাচ্ছি না, কোলাজেন সফটনারটা মিস করবো না কেউ। কোলাজেন সফটনার কারণ মিস করবো না বললাম কেন, 1280 ছিল তো, এখন কিন্তু তোমার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে 1280 থেকে। এখন কিন্তু একদম অনেক বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে এবং রিজেনারেট করবে। যারা হচ্ছে তোমার স্কিনে রিঙ্কেল পড়ে গেছে, মানে বুড়া হয়ে যাচ্ছে আমরা যারা, তারা অবশ্যই এটা ইউজ করবে, স্কিনটাকে টান করবে। এবং কি যারা রিপেয়ারের জন্য একটা সিরাম টোনার চাচ্ছে, তারা অবশ্যই এটা ইউজ করবা। কারণ রিপেয়ারের জন্য এই থেকে বেটার সিরাম আর কোনোটাই হয় না। রিপেয়ারের জন্য, স্কিন রিপেয়ার, যাদের পাতলা স্কিন, যাদের রক দেখা যায়, জ্বালা পোড়া করে স্কিন, তারা অবশ্যই এটা ট্রাই করবা। 1280 টাকা, বাট এখন কিন্তু 7% ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল। এটাও কিন্তু খুব ভালো। আমাদের কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে খুব দ্রুত স্টক হয়ে যায়, যেমন 3D ক্রিম আর মরিঙ্গা। তো মানে কীভাবে বোঝাবো তোমাদের মরিঙ্গা 3D ক্রিম কী পরিমাণ আমাদের হচ্ছে জানা যায়। মানে বিউটির প্রোডাক্টগুলো আমাদের মুড়ির মতো হচ্ছে চলে, হ্যাঁ? এটা অবশ্যই তোমরা নিচে দিকেই চলে, তোমরা রেজাল্ট পাচ্ছ দেখে ডেফিনেটলি এটা নিচ্ছ, হ্যাঁ? আর একটা জিনিস হচ্ছে তোমার, সেটা হলো অ্যালোভেরা। আমাদের ও এটা কি দিন ওয়াটার দেওয়া শেষ? সো এই হলো তোমার আমাদের যে প্রোডাক্টগুলো মোটামুটি অনেক বেশি হিট, ওগুলো তো আল্লাহর রহমতে খুব ভালো। এই যে আমি কিন্তু তোমার জিঞ্জার শ্যাম্পু দিতে পারছি না, বাট জিঞ্জার শ্যাম্পু প্রতিদিনই মনে হয় ধরো 10 থেকে 15 জন নক করে, আপু জিঞ্জার শ্যাম্পু কেন নক করে? যারা ইউজ করে হচ্ছে রেজাল্ট পাইছে, তারাই কিন্তু নক দিচ্ছে জিঞ্জার শ্যাম্পুটা। হতে পারে সেটা মেড ইন চায়না, তাতে কি হয়েছে, হ্যাঁ? অথেন্টিক তো প্রোডাক্টটা, বাট এই যে এখন পাচ্ছি না, যার কারণে আমি দিচ্ছি না। বাট বাজারে দেখো অ্যাভেলেবেল কিন্তু জিঞ্জার শ্যাম্পু পাওয়া যাচ্ছে, বাজারে কিন্তু অ্যাভেলেবেল সব অনেক সেলারদের কাছে জিনিস শ্যাম্পু। তোমার কি মনে হয় যে এই জিঞ্জার শ্যাম্পুগুলো তোমার ইম্পোর্ট করা জিঞ্জার শ্যাম্পু? 100% নয়, ঠিক আছে? সো অবশ্যই দেখে শুনে প্রোডাক্ট কিনবা, বুঝে কিনবা। সানস্ক্রিন কোনটা আছে আপু? সানস্ক্রিন অনেকগুলো সানস্ক্রিন আছে। আপনি স্কিন টাইপ বলেন, তার না প্রয়োগ, আপনি স্কিন টাইপটা বলেন, অবশ্যই জিঞ্জার শ্যাম্পু দেখিয়ে দিব। আচ্ছা আপু, আমি সেলফি তুলবো তোমার সাথে, অবশ্যই তুলবো ইনশাল্লাহ। তুমি অনেক খোলামেলা, তাই না? কিরকম কথাই নাকি? আচ্ছা আপু, ময়শ্চারাইজার টোনার দেখি মেসেজ পড়ো না আপু? মেসেজ তো পড়তেছে আপু। ভিউ বাড়ায় লাভ কি? ভিউ বাড়ায় লাভ কি? মেসেজ পড়ো না। অনিতা হক আপু, আপু আপনি মনে হয় আমাদের পেজে আজকে নতুন আসছেন, এই জন্য জানেন নাই। আমরা কিন্তু মোটামুটি সবগুলোই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপু, কারণ কোনোটা যদি স্কিপ হয়ে যায় সেক্ষেত্রে কিছু বলার নাই, আবার করারও নাই। আচ্ছা তুমি অনেক হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ফেসের পিক দিছি, একটু অবশ্যই দেখিয়ে দেবো অনামিকা আপু। আর আমাদের পেজে আমাদের প্রথম হচ্ছে যে ইয়াটা, সেটা হলো আপনার ধৈর্য আছে কিনা। কারণ কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে ইউজ করার জন্য ধৈর্য লাগবে, হ্যাঁ? আপনি যদি মনে করেন রাত্রেবেলা আপনি একটা ক্রিম মেখে শুইলেন, সকালবেলা আপনি হচ্ছে জরিনা থেকে ক্যাটরিনা হয়ে যাবেন, এরকম কোনো প্রোডাক্ট এলিগেন্সে নাই আপু। স্কিন কেয়ার হচ্ছে একটা সাধনার বিষয়, একটা ধৈর্যের বিষয়। আপনি যতটা বেশি সময় দিবেন স্কিনকে, যতটা বেশি আপনি মেনটেন করবেন, ততটা বেশি আপনার স্কিনটা গ্লোয়িং থাকবে, ব্রাইটেনিং থাকবে, অ্যান্ড অফকোর্স আপনার স্কিনটা অনেক বেশি কি বলে এটা, গ্লাস স্কিন যেটা বলে। গ্লাস স্কিন কিন্তু কোনো মানে কোনো ছোটো মোটো বিষয় না। গ্লাস স্কিন কোনো এমন কিছু না যে আপনি প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে, অথবা আপনি হচ্ছে এমন কোনো প্রোডাক্ট গ্লাস স্কিন নাম হলে আপনার স্কিন এটা ইউজ করলে গ্লাস স্কিন হয়ে যাবে। গ্লাস স্কিন অনেক সাধনা করে করতে হয়। 10টা স্টেপ যদি আপনি মিনিমাম 2 থেকে 3 বছর আপনি কন্টিনিউ করেন, 10 স্টেপ, কোরিয়ানদের 10 স্টেপ, তারপর যদি আপনি গ্লাস স্কিন পান। আর বাংলাদেশের মানুষ, আমাদের যাদের ধৈর্য নাই 2 সেকেন্ড, তাদের গ্লাস স্কিন পাওয়ার কোনো মানে কোনো ধরনের কোনো
যোগ্যতাই নাই আমি মনে করি। হ্যাঁ, কারণ হচ্ছে তারা চায় কি আজকে রাত্রে একটা ক্রিম মাখবে, সকালবেলা ওইটা আমি যেন একদম ক্যাটরিনা হয়ে যায়, এরকম একটা কিছু চায়। হ্যাঁ, বাট শোনো, সেফ প্রোডাক্টে কখনোই এরকম কিছুই হয় না, ঠিক আছে? সেফ প্রোডাক্টে, কারণ কোরিয়ানরা তোমার প্রত্যেকটা দিন 10 স্টেপ ফলো করে, যার কারণে ওদের স্কিন কিন্তু গ্লাস স্কিন। 10টা স্টেপ কিন্তু ওরা ফলো করে। বাট আমরা কি করি, ক্লিনজারও ইউজ করতে চাই না। আমরা কিন্তু ক্লিনজারও ইউজ করতে চাই না। আমরা যদি বলি যে আপু ক্লিনজার ইউজ করতে হবে, আরে ভাই তুমি যদি ক্লিনজারটা ইউজে না করো, তোমার স্কিনের বাকি প্রোডাক্টগুলো মাখার দরকারটা কি? ঘাম, ধুলা, তারপর হচ্ছে তোমার স্কিনে কত রকমের কত হচ্ছে ডাস্ট হচ্ছে স্কিনে থাকে, আমরা হয়তো খালি চোখে সেটা দেখতে পাই না। হ্যাঁ, তাহলে সেই স্কিনে যদি তুমি যা সিরাম আর ক্রিম মাখো বা কোনো একটা কিছু মাখো, সেটা কোনো কাজ হবে? সেটা কোনটাতে কাজ হবে? অবশ্যই কাজ হবে সেটাতে। কোনটাতে হবে সেটা বলে দিচ্ছি। সেটা যদি প্যারাবনযুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করে, মার্কিউরিযুক্ত প্রোডাক্ট ইউজ করো বা স্টেরয়েডযুক্ত প্রোডাক্ট ইউজ করো, তাহলে তোমার স্কিনের উপরের লেয়ারটা উঠে তোমাকে ব্রাইট করে দিবে বা ফর্সা করে দিবে। বাট কোরিয়ান প্রোডাক্টের মধ্যে এগুলো লিখাই থাকে যেগুলো নাই, প্যারাবন ফ্রি, মার্কিউরি ফ্রি, স্টেরয়েড ফ্রি, এগুলো একদম লেখা থাকে স্পষ্টভাবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থেকে এই প্রোডাক্টগুলো করা, যেগুলো তোমাকে ন্যাচারালি ডে বাই ডে তোমাকে একটু স্কিনটাকে গ্লোয়িং করবে, ব্রাইটেনিং করবে। হ্যাঁ, সো রাতারাতি কোনো ধরনের কোনো এগুলো কিন্তু করবে না। অনেক কাইন্ড, থ্যাংক ইউ সো মাচ জানো তো নাইম আপু। প্যাক্সমলি কোলাজেন সুদিং জেল, জেল ফার্স্ট আনো আনো আনো। আচ্ছা ফারজানা জাহিদ আপু, আপু হয় কি সুদিং জেল কিন্তু এয়ারে আনানো যায় না, কারণ আমাদের যেহেতু হচ্ছে তোমার অ্যালোভেরা সুদিং জেল অনেক বেশি ডিমান্ড, এয়ারে আনাবো, বাট আমাদের অনেক বেশি প্রাইস পড়ে যাচ্ছে। আমার মনে হয় 650 করে প্রাইস পড়বে। আমার কিন্তু স্টক শেষ, আজকে ডেলিভারি যাবে, আমাদের কিন্তু অ্যালোভেরার প্রাইস শেষ। তার মানে কি কালকে থেকে কিন্তু অ্যালোভেরার প্রাইস 650 করে হবে, ঠিক আছে? কালকে থেকে অ্যালোভেরার প্রাইস 650 করে। এটা কিন্তু আমি কোনো ইচ্ছে করে বানাই নাই, আমি ইচ্ছে করে দিব না, এটা আমাদের প্রাইস আনতে বেশি পড়ছে, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এটা আমাকে 650ও হচ্ছে তোমার শুধুমাত্র কোনো প্রফিটে না, মানে এটা হচ্ছে তোমাকে দিতে হবে সেটার জন্য। আচ্ছা আপু, অল টাইপ স্কিনের জন্য একটা ভালো টোনার দেখাও। অল টাইপ স্কিনের জন্য ভালো টোনার আপু এটা ইউজ করতে পারবা 1280, এখন ডিসকাউন্ট আছে। ফোন বাজতেছে, কে আছে এখানে? ফোন বাজে। অল টাইপ স্কিনের জন্য হচ্ছে ময়শ্চারাইজার আরেকটা টোনার আছে, যেটা হচ্ছে খুবই ভালো রিভিউস আছে আমাদের, সেটা হলো এইটা। এইটা মিস অ্যাশলেটা, যেটা 5টা কাজ করবে, রিঙ্কেলের কাজ করবে, অ্যান্ড হচ্ছে ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং করবে, অ্যান্ড হচ্ছে অনেক বেশি স্মুথ করবে এই টোনারটা। হ্যাঁ, 1300 টাকা, এখন হচ্ছে 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল। তাছাড়াও এটাও অল টাইপ স্কিনে অ্যাপ্লাই করা যাবে। এটার প্রাইসটা কত বলতে পারি না, নিস্প্রি, ঠিক আছে? যাই হোক, ইনবক্স করে ফেলে স্ক্রিনশট নিয়ে প্রাইস বলে দিবে, আর 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে। সো আর হচ্ছে তোমার তাছাড়াও হচ্ছে অল টাইপ স্কিনের জন্য টোনার আছে হচ্ছে এই যে অল টাইপ স্কিনের জন্য, এটা অসাধারণ একটা টোনার। এটা কিন্তু আমি কাউকে সাজেস্ট করি নাই, আপনারা নিজেরা হচ্ছে এটা অর্ডার করতেছে, এটা ফুল সেটটা অর্ডার করতেছে। এটা নিউ জেনের অ্যান্টি এজিং এর জন্য, ব্রাইটেনিং এর জন্য। এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা টোনার আছে যেটা 1850 টাকা, 7% ডিসকাউন্ট, ঠিক আছে? তাছাড়াও হচ্ছে তোমার আরও টোনার আছে, যেটা হলো তোমার অল টাইপ স্কিনের জন্য কোজারেক্সের হচ্ছে ক্লিয়ারিফাইং টোনারটা আছে, যেটা হলো ট্রিটমেন্ট টোনার। ওটার প্রাইস সম্ভবত 1280, ওটা হচ্ছে তোমার কোনো ডিসকাউন্ট নেই, 1280 টাকা হলো কোজারেক্সের টোনারটা। তাছাড়াও হচ্ছে এইটা হলো অল টাইপ স্কিনের জন্য একটা আরেকটা অসাধারণ টোনার, এই যে এটা 10টা কাজ করবে তোমার স্কিনে, পোর্স সহ 10টা কাজ করবে। এছাড়াও তোমার অল টাইপ অনেকগুলো টোনার আছে আপু, অনেকগুলো টোনার আছে। তারপর অল টাইপ স্কিনের জন্য টোনার আছে হচ্ছে গ্লাক্টোমাইসিস ডাইমিং গ্লো টোনার। অল টাইপ স্কিনের জন্য টোনার আছে হচ্ছে তোমার ইউজার টোনার। সো এগুলো অল স্কিনে অ্যাপ্লাই করতে পারবা, আরাম করে অ্যাপ্লাই করতে পারবা। আপু আমার সাথেও সেলফি তুলবা তোমার শোরুম দেওয়ার পর? অফকোর্স তুলবো, সবার যে আসবা সবার সাথে সেলফি তুলবো, এবং কি গ্রুপ সেলফি তুলবো, সব কিছু তুলবো ইনশাল্লাহ। শুধু দোয়া করো যেন সুস্থ থাকি, ভালো থাকি, এটাই হলো এখন সবচেয়ে বড় ব্যাপার। আপু পিম্পল আর একনির জন্য কিছু সাজেস্ট করো আমাকে, আমি আজকে ফার্স্ট আপনার লাইভ দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এলিগেন্স লাইভ, অ্যান্ড ইনশাল্লাহ হচ্ছে সামনে আরও থাকবেন আমাদের সাথে। ফলোইং বাটনে ক্লিক করবেন, অফকোর্স লাইক দিবেন, অ্যান্ড সি ফার্স্ট দিয়ে রাখবেন যেন আমাদের নোটিফিকেশনগুলো দেখেন, এবং আমাদের পেজে যদি আপনার পোস্টগুলো পড়েন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যাঁ সুমাইয়া আপু, আর পিম্পলের জন্য আপনি ইউজ করবেন হচ্ছে মিরাকেল সেট ইউজ করবেন, সাথে অ্যালোভেরা জেল, এই যে এটা ইউজ করবেন, আর হচ্ছে অ্যালোভেরা জেলটা ইউজ করবেন সাথে, অফকোর্স অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা আমাদের 99.99% রিভিউ আছে। হ্যাঁ 100% আমি বলবো না, অযথা মিথ্যে কথা বলে লাভ নাই, কারণ 100 জনের মধ্যে হয়তো এমন আছে যে একজনের 100% কাজ হয় না, 50% হয়েছে। বাকি কিন্তু সবার মোটামুটি আল্লাহর রহমতে অনেক কাজ হয়েছে, কারো 8 বছরের একনি, 5 বছরের একনি, 7 বছরের একনি, সবার কিন্তু অনেক ভালো কাজ হয়েছে এটার। হ্যাঁ, সো এটা নিয়ে নেবেন, এটা হচ্ছে 1400 টাকা, আর আপনার ডিসকাউন্টে 1300 টাকা, অ্যালোভেরা জেলটা 540 টাকা, ঠিক আছে? এটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা হেয়ার অয়েল প্লিজ ফর রিগ্রোথ। আপু হেয়ার অয়েল এটা রিগ্রোথের জন্য 100% কাজ করবে আপু,
100% এটা হেয়ার রিগ্রোথের জন্য কাজ করবে 100%, কারণ এটাতে হচ্ছে 25টা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যাভেলেবেল। 25টা ইনগ্রিডিয়েন্টস ন্যাচারাল হচ্ছে কোকোনাট পিওর অয়েল, যেটা মালয়েশিয়ান পিওর কোকোনাট অয়েল, অ্যান্ড হচ্ছে এটাতে আছে হচ্ছে ব্ল্যাক কাস্টার অয়েল অ্যান্ড ন্যাচারাল একদম হোমমেড অয়েল এটা যদিও, বাট ন্যাচারাল একদম 100% ন্যাচারাল হচ্ছে 25টা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটাতে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ আচ্ছা, ময়শ্চারাইজার টোনার দেখিয়ে দিছি আপু। আচ্ছা আপু আমার চুল পড়ে যাচ্ছে, সুমিয়ারা হক আপু চুল পড়ে যাচ্ছে আপু, আপনি হেয়ার কম্বো নিছেন না আপু? চুল গজাচ্ছে কিনা সেটা একটু খেয়াল করেন। আচ্ছা মরিয়ম আপু লিখছে হাই তাবাসসুম আপু কেমন আছেন? আমার তাবাসসুম আপুকে ভালো না বেশে পারা যায় না, পারা যায়, কারণ তাবাসসুম আপু আছে বলেই তো আমরা এত ভালো প্রোডাক্ট পাই, তোমার সবগুলো প্রোডাক্ট আমি ইউজ করি। আচ্ছা আর প্রোডাক্ট পিন করে দিলাম প্রোডাক্ট। হ্যাঁ ইউজলেস সিরামটা, আচ্ছা ইউজলেস সিরামটা ইউজ করে আমার স্কিনটা অনেক ব্রাইটেনিং হয়েছে। ইউজলেস সিরাম কোনটা? ইউজার সিরামটা ব্রাইটেনিং সিরাম, এটাতে অবশ্যই ব্রাইট হবা। যাদের স্কিন ফ্রেশ, যারা হচ্ছে আজে বাজে প্রোডাক্ট ইউজ করে না, তাদের যে কোরিয়ান প্রোডাক্ট কত দ্রুত কাজ করে, এসওএস ইউজ করলে তুমি ব্রাইট হয়ে যাবে, গ্লো করে স্কিনটা। হ্যাঁ এত সুন্দর। আচ্ছা ওয়াচ পার্টি ডান, থ্যাংক ইউ সো মাচ যারা যারা ওয়াচ পার্টি দিচ্ছ, যারা যারা হচ্ছে শেয়ার করে দিচ্ছ। জুমা আপু লিখছে হাই আপু হ্যালো আপু, 3D ক্রিমটা কি দিনে দেওয়া যাবে? যাবে না আপু, বলে দিয়েছে 3D ক্রিম দিনে ব্যবহার করা যাবে না। শ্যাম্পুটার প্রাইস কত? 1885 টাকা, এটার প্রাইস হচ্ছে 1885। এইগুলো এই রেওব্র্যান্ডগুলো। আর ডেঙ্গু মেরিওর প্রাইস হচ্ছে 2000 টাকা, এটাতে 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল। আর হচ্ছে এইগুলোতেও 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে 1690 টাকা করে 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল অ্যাম্বেলা শ্যাম্পুগুলো। হ্যাঁ একটা ম্যান, এই যে ব্লু কালারটা হচ্ছে ম্যান, আর হচ্ছে গ্রিনিশ যেটা সি গ্রিন যেটা, এটার প্রাইস হচ্ছে তোমার, এটা হচ্ছে ওমেনদের। হ্যাঁ সো এটা হচ্ছে নিয়ে নিতে পারবা। তাছাড়া যদি আরও রিজনেবলে চাও, এই দুইটা সিরাম, আর এটা কিন্তু কম্বো নিতে হবে, এটা সিঙ্গেল কিন্তু হবে না, ঠিক আছে? এই দুইটা হচ্ছে 1280, অবশ্যই তোমার এটাতে ডিসকাউন্ট আছে। তারপরে আমি স্নেল সিরাম গরিসন ক্রিম ইউজ করছি 5 মান্থ ধরে, বাট ব্রাউন তিল কমছে না। স্নেল সিরাম আর হচ্ছে গরিসন ক্রিম। আপু আপনাকে ব্রাউন তিলার জন্য হয় গ্লো সিরাম, না হলে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে কি নাম জানি ওটা, ইউজার সিরাম ইউজ করতে হবে আপু। আর 3D ক্রিমটা ইউজ করেন আপনি পাশাপাশি। হ্যাঁ তাহলেই হচ্ছে 5 মাস ধরে আপনি কেমনি হচ্ছে আপনি একটা স্নেলের সিরাম ইউজ করতে, আমি তো বুঝতে পারতেছি না আপু। 5 মাস একটা স্নেলের সিরাম ইউজ করা যায়? গরিসনটা 5 মাস ইউজ করা যাবে। সিরাম আপনি পরপর প্রত্যেকবার একটা একটা চেঞ্জ করবেন আপু। আচ্ছা তুমি স্কিন তো অনেক হেলদি, স্কিন হেলদি করার জন্য তুমি সুদিং জেলার বললাম না, আজকে নিশাত এই অফিস থেকে লাইভ হয়েছে, তো নিশাতও বললো যে নিশাত যে ও কখনো ক্রিম ইউজ করে না, আমার মতো ও ক্রিম ইউজ করতে চায় না। ও হচ্ছে সিরাম আর হচ্ছে সুদিং জেল অনেক বেশি পছন্দ করে। আর ওর একনি তো মার্শাল্লাহ অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ, এবং একনি কমে যায় না, এবং কি স্পট দেখলাম আজকে, আমি তো উইদাউট মেকআপে ওকে দেখছি, এবং লাইভও কিন্তু উইদাউট মেকআপে আসছে। সো ওর কিন্তু স্পটও একদম, গত 2-3 সপ্তাহ আগে যখন হচ্ছে অফিসে এসে লাইভ করছিল, তখন তোকে সামনাসামনি দেখছি। সো তখন দেখছিলাম হচ্ছে তোমার ওর একদম বড় বড় হচ্ছে একনি ছিল, বাট আলহামদুলিল্লাহ যে ওর একনিগুলো একদম হচ্ছে এখন একনি নাই বললেই চলে, এবং কি ওর দাগগুলো কিন্তু একদম ব্রাউন বললেও ভুল হবে, আরও বেশি লাইট হয়ে গেছে, মোটামুটি স্কিন কালারই হয়ে গেছে। সো সবাইকে ধৈর্য ধরে করতে হবে, ব্রেকআউট প্রত্যেকটা মানুষের হবে। আর আমি স্কিন কেয়ার নিয়ে কাজ করি, তার মানে এটা নয় যে আমার স্কিনে কোনো প্রবলেম থাকতে পারবে না। আমরা তো মানুষ, তাই না? মানুষের প্রত্যেকটা মানুষের স্কিনে প্রবলেম থাকতে পারে, প্রত্যেকটা মানুষেরই ফ্রিকাস মেলাজমা হতে পারে, প্রত্যেকটা মানুষেরই তোমার ব্রাউন তিলা হতে পারে, প্রত্যেকটা মানুষের তোমার ব্রণ হতে পারে, এটা সবার হতে পারে। কারণ আমি এটা নিয়ে কাজ করবো তার চেয়ে আরও বেশি হতে পারে, কারণ হচ্ছে আমরা প্রচুর রাত জাগে, আমরা যারা অনলাইনে কাজ করি তারা প্রচুর রাত জাগে, আমরা প্রচুর ফোনে কথা বলি, এবং কি যার কারণে হচ্ছে আমাদের রাত জাগার কারণে প্রচুর চা কফি খাওয়া হয়, এটা তো আসলে তোমার স্কিনের জন্য খুবই হার্মফুল। পানি খাওয়া কম হয়, এবং প্রচুর তোমার হাইপার টেনশনে থাকতে হয় সারাক্ষণ, যে কে পার্সেল রিসিভ করলো না, কেউ ফোন পিক করে না, কেউ বলে কি ঘুমিয়েছিল 3 দিন ধরে, কেউ বলে কি তোমার ফোন বন্ধ ছিল, কেউ বলে কি নেটওয়ার্ক ছিল না, এই সবগুলো টেনশন। ধরো যে আমি বলি যে ধরো আমি অনেকগুলোর কথা নাই বলি, যদি 100টা পার্সেলে প্রতিদিন যায়, চিন্তা করে দেখো তো 100টা পার্সেলের মধ্যে যদি তোমার শুদ্ধভাবে যদি 50টা যায়, বাকি 50টা কিন্তু তোমার এই মাথার মধ্যে সারাক্ষণ হাতুড়ির মতো কিন্তু বাড়ি দিতে থাকে, ঠিক আছে? তো এটা বুঝতে হবে তোমাদের চাইতে, তোমাদের তাও স্কিন কেয়ার রুটিনটা আমরা বলার পর তোমরা করতে পারো, ওটা আমরা জেনেও কিন্তু আমরা সেটা মেনটেন করতে পারি না। আরে খাওয়ার আর গোসল করার সময় তো পাই না, আমরা প্রতিদিন রাত্রে ডিনার করতে করতে তোমার বেজে যায় হচ্ছে 1টা 2টা 3টা, তারপর দুপুরবেলার খাওয়ার খেতে খেতে প্রতিদিন আমি
তোমাদের ফোনের যে টাইমটা দেওয়া 4টার সময়, আমি প্রতিদিন ম্যাক্সিমাম ডেতে আমি খেতে খেতে হচ্ছে তোমাদের ফোন পিক করি, তাহলে আমরা আমাদের স্কিন কীভাবে ঠিক থাকবে বলো? আমাদের চোখের নিচে গর্ত থাকবে না তো তোমাদের থাকবে বলো? আপু টোনার তোমার হোমমেড অয়েল জাস্ট ওয়াও, আমি আমার মেয়ে ইউজ করছি। থ্যাংক ইউ সো মাচ আপু, অবশ্যই আরও ইউজ করবেন এবং কি ইনশাল্লাহ এটা ইউজ করে যাবেন। আমাদের হোমমেড অয়েলটা যারাই হচ্ছে ইউজ করে তারা কিন্তু প্রতিবারই নেয়, আর আশা করি যারা ইউজ করে নেয় তারা অবশ্যই ট্রাই করে দেখবা, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবা। ময়শ্চারাইজার টোনার দেখাই দিচ্ছি আপু, আপনার স্নেল সানস্ক্রিনটা জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ আপু। স্নেলের সানস্ক্রিন, ও আচ্ছা, যেটা আগে ছিল এবার কিন্তু আরেকটা, এটাও কিন্তু তোমার হিট হয়েছে, সো নিয়ে নিবে, পরে কিন্তু আমার মাথা খেতে পারবে না, প্রত্যেকবার কিন্তু একটা আনতে পারবো না, বুঝছো? ওটা কই সানস্ক্রিনটা? এই সানস্ক্রিনটা নিয়ে নিবা, খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছে এই সানস্ক্রিনটা। নেচার প্লাসের সানস্ক্রিনটা নিয়ে নিবে, এটাও কিন্তু তোমার অয়েলি স্কিন অয়েল কন্ট্রোল হচ্ছে তোমার একটা সানস্ক্রিন, মাত্র 490 টাকা আগের প্রাইসটাতে। সো কেউ মিস করবা না, যে মিস করবা সেই তোমার ডিসকাউন্টও তো পাবাও না, আর আশা করি যে পাবাও না, কারণ এটা অত পিসগুলো আসে নাই, ঠিক আছে? যে 1000-2 পিস কিন্তু আসে না, অনেক কম পিসেস আসছে। সো যার লাগবে নিয়ে নিবা। এটা ন্যাচারাল প্লাসের সানব্লকটা, যারা অয়েলি স্কিনের জন্য একটা নর্মাল সানস্ক্রিন চাচ্ছ, মানে রিজনেবল প্রাইসের মধ্যে 490 টাকা, এখন পাচ্ছ কত? 456 টাকায় না, 456 না পরে 456 টাকায় কিন্তু তোমার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। আপু পিম্পল অ্যান্ড ফাঙ্গাল একনির জন্য কি ইউজ করব? আজকে ফার্স্ট তোমায় দেখছি। ফাঙ্গাল একনির জন্য আপু বলে দিয়েছি কি ইউজ করতে হবে, অ্যালোভেরা জেল আর হচ্ছে এটা ইউজ করবেন আপু। কি নাম জানি আপুটার, সুমাইয়া আপু। আপনি এইটার হচ্ছে আমাদের হচ্ছে ন্যাচারাল রিপাবলিকের অ্যালবারটা ইউজ করো, 100% আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সাবিহা আপু লিখছে হচ্ছে আপু আমি মোরিঙ্গা নাইটে ইউজার টোনার, দুপুরে ওন্ডার টোনার ইউজ করি। আচ্ছা দেখো, একটা আপু কয়টা টোনার ইউজ করি? ইউজার টোনার হচ্ছে দুপুরে ওন্ডার টোনার ইউজ করি, আমার ফিকেলস পোর্স প্রবলেম আছে আপু, তো আর কিছু লিখেন নাই। হেয়ার টনিকগুলোর প্রাইস কত আপু? এসটিএসের এটা কিন্তু একদম এসটিএস, কিন্তু এই টনিকটা কিন্তু আমাদের একদম এলিগেন্সের শুরুর দিন থেকে এই টনিকটা আমরা দিচ্ছি, এবং কি এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমরা শুরুর দিকে মানি ব্যাক গ্যারান্টিতে সেল করছি। ট্রাস্ট মি, 2 বছর পরে এসে আমি বলবো যে আমাদের এই হোমমেড অয়েলের আরও বেশি তোমার আপডেট হয়ে গেছে, এটা বলছে আপডেট হয়নি, বাট এটা আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আজ পর্যন্ত কোনো টাকা আমার রিটার্ন করতে হয়নি, কেউ আল্লাহর রহমতে আমাদের ক্লেমও করেনি। এটা আমরা তখন হোমমেড অয়েলটা কিন্তু আর এই টনিকটা কিন্তু আমরা তোমার মানি ব্যাক গ্যারান্টিতে সেল দিয়েছিলাম। এটা 1250, এটা হোমমেড অয়েলটা এখন 680। আর হচ্ছে অ্যাম্বালা টনিকটা হচ্ছে তোমার এটা একটু কোয়ান্টিটিতে বেশি এটার চাইতে, যার কারণে এটা 1300 টাকা, বাট দুইটাতেই কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল। সো নিয়ে নিতে পারবা তোমাদের যাদের টনিক দরকার এবং হোমমেড অয়েল। আপু 11 ইয়ার, এই যে আমার মেয়ের, আর ওকে ফেস ওয়াশ ময়শ্চারাইজার সুদিং জেল ইউজ করানো যাবে? হ্যাঁ যাবে আপু। ওকে হচ্ছে আপনি সুদিং জেল ইউজ করবেন, অফকোর্স মরিঙ্গাটা ইউজ করাবেন, আর ফেস ওয়াশ যেটা করাবেন ওরে হচ্ছে সেটা হলো আমি দেখাই দিচ্ছি। এই যে আপু, এই দুইটা থেকে যে কোনো একটা ফেস ওয়াশ ওকে ইউজ করাবেন, বিকজ এগুলো একদম মাইল্ড ক্লিনজার, একটা দুইটা এবং কি ব্র্যান্ডেড, আবার হচ্ছে মাইল্ড। একটা হচ্ছে ইনস্প্রি জেল জেল ক্লিনজার, আর একটা হচ্ছে কোজারেক্সের জেল ক্লিনজার, দুইটাই কিন্তু টপ 10 ব্র্যান্ডের মধ্যে দুইটাই ব্র্যান্ডগুলো। সো আপু আপনি এই দুইটা, আর অফকোর্স মরিঙ্গা ইউজ করাবেন। মরিঙ্গাটা অনেক বেশি ভালো, মানে অনেক বেশি ভালো। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা একটু ক্লিয়ার করে নিই, প্যাক্সমলির অনেকেই বারকোড খোঁজো। হ্যাঁ, আমাদের প্রোডাক্টের কোনো ধরনের কোনো ডাউট রেখে যদি কেউ প্রোডাক্ট মানে মনে হয় তোমাদের, আমি একদম করজোরে রিকোয়েস্ট করব তারা প্রোডাক্ট রাখারই দরকার নাই, কারণ এলিগেন্স কোনো ধরনের কপি রেপ্লিকা প্রোডাক্টের ধারে কাছেও নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, সো আমাদের হচ্ছে প্যাক্সমলিটার হচ্ছে তোমার বারকোড আসে না, আর হলো তোমার এসটিএস এর বারকোড আসে না। হ্যাঁ, কেন আসে না এটা তার এটা কোরিয়ানরাই বলতে পারবে, বাট আমি প্যাক্সমলির এটা একটু দেখে নিবা, ওদের কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে এখানে। তো কোনো নকল প্রোডাক্টের মধ্যে কপি প্রোডাক্টে কিন্তু তোমার ওয়েবসাইট দেওয়া থাকে না। এটা হচ্ছে প্যাক্সমলি সুদিং জেলটা, এখানে কিন্তু iOS এর কিন্তু তোমার এখানে কিন্তু তোমার ইয়া দেওয়া আছে, তার মানে কি iOS হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ওদের কোয়ালিটি হচ্ছে ইয়া করে। যখন হচ্ছে এই ধরনের কোনো কিছু দেখবা প্রোডাক্টের উপরে দেখো, এবং কি যেই ব্র্যান্ডগুলো হচ্ছে কোয়ালিটি হচ্ছে তোমার এটাতে করে, তারা কিন্তু এখানে হচ্ছে তোমার মার্কগুলো দিয়েছে। এগুলো এত সস্তা ব্যাপার না কিন্তু এটা। আর হলো এখানে আরেকটা ব্যাপার যেটা হলো তোমার ওদের কিন্তু তোমার ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, তো কপি প্রোডাক্টে কখনোই ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকে না, কখনোই না। ওকে,
সো এইগুলো দেখিয়ে দিলাম। এই প্যাক্সমলির হচ্ছে আমাদের টমেটো আছে, প্যাক্সমলির এই মুহূর্তে আছে হচ্ছে তোমার হানি, প্যাক্সমলির আছে হচ্ছে তোমার আরেকটা কি জানি আছে, ট্যাঙ্গেরিং আছে, ঠিক আছে। সো 3টা অ্যাভেলেবেল আছে প্যাক্সমলির, যার যেটা লাগবে নিয়ে নিবা। 100% বললাম তো, তুমি যদি বারকোড ছাড়া বাকি আদার যে কোনোভাবে প্রুভ করতে পারো, প্যাক্সমলি আর STS হচ্ছে তোমার বা বারকোড আসে না, যে কোনোটা ধরো বারকোড আসলো না, যদি কপি রেখা কোনোভাবে প্রুভ করতে পারো, বললাম তো 10 গুণ টাকা রিটার্ন করবো আমরা। আচ্ছা, রাত্রি আপু লিখছে হচ্ছে আসসালামু আলাইকুম আপু, ফুল বডি হোয়াইটেনিং করার জন্য কিছু নয় আপু, ফুল বডি হোয়াইটেনিং করার জন্য ট্যাবলেট না আপু, আমরা কোনো ট্যাবলেট দিই না আপু, এই ধরনের বাজেট প্রোডাক্ট আমরা ফিল করি না আপু। ক্যারোটিন আনো নেই, ক্যারোটিন কি হেয়ারের জন্য ভালো হবে আপু? ক্যারোটিন ভালো হবে, বাট ক্যারোটিন নাই আপু। ক্যারোটিন যে ভাইয়াটা বললাম তো, উনি হচ্ছে ওনার শিপমেন্ট আসছে না চায়না থেকে, হ্যাঁ। উনি কিন্তু তোমার বাংলাদেশে কিন্তু অনেক বড় মাপের একজন, মানে খুব পুরনো এবং অনেক বড়, বাংলাদেশে কিন্তু উনি প্রথম রিবন্ডিং আনছিল, হ্যাঁ। বাংলাদেশের ফার্স্ট রিবন্ডিং কিন্তু ওই ভাইয়াটাই আনছে, যে উনি হচ্ছে চায়না এবং জাপানি প্রোডাক্ট কিছু ইম্পোর্ট করেন, এবং কি গাড়িও ইম্পোর্ট করে উনি, গাড়ি, ব্যাগ, শুজ, তারপর হচ্ছে তোমার অনেক কিছু উনি ইম্পোর্ট করে। আর ওনার পার্লার যত আইটেম আছে, আই মিন প্রফেশনাল আইটেমগুলো, যেমন ধরো তোমার ক্যারোটিন, রিবন্ডিং মেডিসিন, অ্যান্ড হচ্ছে চুল আয়রন অ্যান্ড হেয়ার ডাই অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, পার্লারের সব আইটেম উনি ইম্পোর্ট করে। এবং ওনার বিজনেস এখন মোটামুটি হচ্ছে, উনি এখন ফ্ল্যাট নিয়ে ব্যস্ত আছে, ফ্যামিলি নিয়ে অনেকদিন পর ফ্যামিলিকে সময় দিচ্ছে এখন লকডাউনের কারণে। আপু নিতে ইচ্ছে হচ্ছে, প্রাইসটা বেশি, রিজনেবল কিছু দেখান। কিসের জন্য আপু? অপসরি কবির আপু। আচ্ছা, শিউলি আপু লিখছে হচ্ছে 3D ক্রিম দিনে ব্যবহার করতে পারবো আপু? অনেকবার বলছে এই পর্যন্ত, এইবার সহ 5 বার বললাম 3D ক্রিম দিনে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। 3D ক্রিম অনলি সিরামের পর রাতে ব্যবহার করবেন। আচ্ছা, তুমি মেবি ফুড লাভার লাইক মি, আচ্ছা দ্যাটস ওয়াই বলো আপুরা তোমরা কি রান্না করছো? না, আমি খেতে ভালোবাসি না, রান্না করতে ভালোবাসি, অনেক বেশি খেতে ভালোবাসি না, তারপরে এখন একটু অনেক বেশি খাই, যেহেতু বাবু ব্রেস্ট ফিডিং করে। তাছাড়া হচ্ছে আমার জামাই অনেক ফুড লাভার, হ্যাঁ, ওর সাথে থেকে থেকে আমিও খাওয়ানো খাইয়ে গেছি। আমি যখন বিয়ের পরে আমার 10 কেজি ওজন বাড়াইছে, বুঝছো, 1 বছরে খায়ে 10 কেজি বাড়াইছে। আমি যখন বিয়ে হয়েছিল তখন এমনি কাঠির মতো ছিলাম, বুঝছো, তো খাওয়ায় মায়ের মেরে খাওয়াইছে, বুঝছো, এমনি খাওয়ায় আর ওষুধ খাওয়াইতে বলে আমার জামাই সবার আগে, বুঝছো, ওষুধ খাই। আর আমি ওষুধও খেতে চাই না, খাবার ব্যাপারে অনীহা, বাট এমন খিদার জন্য অনেক খাই। আচ্ছা, তোমার কাস্টমারদের সাথে এমন থাকবে যতই বড় হবে, কেন আমি আর বড় কি হব? অনেক বড় হয়েছে, 30+ হয়ে গেছে, আর কি বড় হব? শোনো, বড় আর ছোট কোনো ব্যাপার না, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরা ফ্যামিলি বলো আর হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড বলো, সব কিছু দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। সব কিছু দেখে আসছি, এবং কি টাকা পয়সা বলো, গাড়ি বাড়ি বলো, যশ বলো, নাম বলো, খ্যাতি বলো, দাদা থেকে শুরু করে বাবা পর্যন্ত আল্লাহর মতো সব কিছু দেখে আসছি। সো সামনে দেখার জন্য আর কোনো কিছুই নাই। সো যারা হচ্ছে দেখানোর জন্য করে, তারা হলো কখনো দেখে নাই, তার জন্য শো অফ করে। সো শো অফ করার কিছুই নাই এখানে, বুঝতে পারছো? শো অফ করার মতো কোনো কিছু আর এখন বাকি নাই, যে শো অফ করবো করতাম যদি আমি কখনো দেখিনি, যে নতুন এখন দেখছি, তাহলে হচ্ছে অবশ্যই শো অফ করতাম। বাট এটা হচ্ছে, হ্যাঁ, বিজনেসে যদি আমি কোনো একটা ভালো একটা পজিশনে যেতে পারি, এটা একটা সাকসেস, বাট এটা শো অফ করার কিছুই নাই। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, ভালো কিছু হবে, ভালো সময় কাটবে। তা আমি তো এমন চাই যে এলিগেন্সে এমন একটা সময় আসবে, মাসে একটা করে হচ্ছে গেট টুগেদার হবে, যেখানে সবাই মিলে কোনো ধরনের শুধু আড্ডা মারবো, যার যত কিছু মন খুলে কথা বলবা, ঠিক আছে, ওরকম একটা স্পেস রেখে দিব। আচ্ছা, দোয়া করো যেন মনের আশাটা পূরণ হয়। না আপু, ইউজ না করলেই ভালো, না ইউজ করলেই ভালো। আচ্ছা, কি বুঝতে পারিনি আপু, HBH কি দিনে ইউজ করা যাবে? আপু, HBH দিনে ইউজ করা যাবে, বাট রোদে গেলে ইউজ না করলেই ভালো। আর চুলার কাছে গেলে অবশ্যই আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন, তাহলেই ভালো। লিকুইরাইজ টোনার প্রাইস, লিকুইরাইজ টোনার 1280 টাকা আপু, এখান থেকে 7% ডিসকাউন্ট আছে আপু। লিকুইরাইজ টোনারটা আপু ফেসে পিক দিছি, একটু দেখেন ইনবক্সটা। আপু আমি এখন তো দেখতে পারবো না, লাইভের পরে, আমি বেসিক্যালি 12টার পরে দেখি, হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো, যারা হচ্ছে তোমাদের একটু ক্রিটিক্যাল প্রবলেম, তারা একটু অপেক্ষা করতে হবে। আমি লাইভের পরে তো দেখতে পারবো না, কারণ আমি এখন লাইভের পরে, যেহেতু আমি অনেক 4টা থেকে আমার মেয়ের সাথে নাই, তো আমি লাইভের পরে আমার মেয়ের সাথে থাকবো। আর হচ্ছে তোমরা 12টার পর থেকে অবশ্যই হচ্ছে আমি তোমাদেরকে দেখে দিব মেসেঞ্জারে, ঠিক আছে। আপু আমার স্কিন একটু অয়েলি সেন্সিটিভ, ভালো টোনার দেখান। অয়েলি সেন্সিটিভ হলে আপু আপনি যেটা নিয়ে নেবেন সেটা হচ্ছে এই টোনারটা নিয়ে নেন, এই যে এটার প্রাইস কত? 1750। এটা 1750, 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল, হ্যাঁ। এটা কিন্তু তোমার 200 ml এর একটা টোনার, সুপার সেন্সিটিভ, সুপার অয়েলি, হাইপো অ্যালার্জি, হাইপো সেন্সিটিভ সবাই ইউজ করতে পারবে, যেহেতু তোমার ইনস্পিড গ্রিন টির সিড
থেকে হচ্ছে এক্সট্রাক্ট থেকে এই টোনারটা করা, হ্যাঁ, তো নিয়ে নিতে পারবা। আর অনেকেই হচ্ছে আমরা বিশেষ করে আমি সাজেস্ট করি, তখন আবার হচ্ছে আপু এটার কাজ কি জিজ্ঞেস করো। তো প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যখন তোমাদের কাছে অনেকগুলো কোয়ারিজ করা হয়, অনেক কিছু শোনা হয়, অনেক তোমাদের প্রবলেমগুলো শোনার পরে শুনে বুঝে তারপর তোমার স্কিনের সাথে যেটা দিলে তোমার কাজ হবে, সেটাই আমরা তোমাদেরকে সাজেস্ট করে থাকি। এরপর যদি তোমাদেরকে ছবি চাও, অবশ্যই তোমাদেরকে ছবি দেওয়া হবে। ছবি দেওয়ার পর তোমাদের যে কোনো ধরনের কোয়ারিজ করার দরকার হচ্ছে গুগল এবং কি তোমার ইউটিউব করলেই তোমরা জেনে নিয়ে নেও কষ্ট করে, হ্যাঁ। কারণ তোমাদেরকে যদি এগুলার তোমার ইন্ডিভিজুয়াল হচ্ছে তোমাদেরকে যদি আমরা এগুলার ইয়াগুলো বলতে যাই, তাহলে কিন্তু অনেক সময় আমাদের হচ্ছে চলে যায়, যার কারণে ততক্ষণে কিন্তু আরও অনেকগুলো মেসেজ দিই। এটা কিন্তু তোমার সেলের জন্য না, কারণ হচ্ছে অনেকেই ওয়েট করে থাকে যখন হচ্ছে আমরা মেসেজগুলো রিপ্লাই দিতে থাকি, হ্যাঁ। আর তুমি একটু নিজ দায়িত্বে যদি এটা দেখে নাও, তোমারও কিন্তু একটা মাইন্ড স্যাটিসফাই হওয়ার যে একটা ব্যাপার থাকে যে এই প্রোডাক্টটা কী কাজ করে। আমি জানি আমি তোমাকে বড় যে 3 থেকে 4টা কথা বলবো বা 2টা কথা বলবো, বাট তুমি যখন এটা গুগল করবা বা যখন দেখবা যে এটা ডিটেলস দেখতে যাবা, তখন দেখবা যে তোমার মন ভালো হয়ে যাবে। কারণ কি জানো, আমি প্রোডাক্টের হয়তো বা বলবো কি আপু এটা তোমার ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং করবে বা আদার্স সব কিছু, বাট তুমি যখন দেখতে যাবা দেখবে যে এটার আদার্স অনেকগুলো কাজ, তখন কিন্তু তোমার ভালো লাগবে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, আর অবশ্যই তোমার স্কিনে যেন ভালো কাজ করে সেই প্রোডাক্টটাই আমরা প্রোভাইড করব। কারণ হচ্ছে আমি যদি একটা কোনো কিছু দেওয়ার পরে তোমার স্কিনে ভালো কাজ করে, তখনই কিন্তু তুমি আমার কাছে আবার সেকেন্ড টাইম আসবা, হ্যাঁ। ড্রাই স্কিনের জন্য ব্রাইটেনিং নাইট ক্রিম কোনটা? বামস আছে স্কিনে আপু, বামস থাকলে নাইট ক্রিম আগে বামসটা রিডিউস করেন স্বর্ণা আপু, তারপরে আপনি হচ্ছে ব্রাইটেনিং এর জন্য কিছু ইউজ করেন। পাশাপাশি ইউজ করতে চাইলে আপনি ব্রাইটেনিং এর জন্য 3D ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে। 3D ক্রিম ইউজ করবেন অবশ্যই সিরামের সাথে। আপু হেয়ার সিরাম প্রাইস, হেয়ার সিরাম আপু আলাদা হবে না আপু, হেয়ার সিরাম আর হচ্ছে এই যে একসাথে নিতে হবে 1280 থেকে হচ্ছে আপনি 7% ডিসকাউন্ট পাবেন। ফারজানা আপু লিখছে আপু বেবি এইজ আর রাফ অ্যান্ড সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন কি ইউজ করবো আপু? রাফ বা বেবি লোশনটা ইউজ করেন আপু, বেবি লোশন ইউজ করেন। বেবির বয়স যখন 8, বেবি লোশন আর হচ্ছে বেবি বডি সোপ যেটা লিকুইড সোপ যেটা, এই দুটো ইউজ করেন আপু। এখন 7% ডিসকাউন্ট আছে, এইচডির বড় সুযোগ আর পাবেন না, কারণ এটা এই সেটটা সবাই হচ্ছে 1600-2000 টাকা করে সেল করে, মানে টোটাল 2টা সেট, বাট আমাদের 2টা মিলে মাত্র 1200, এখন আবার ডিসকাউন্ট পাচ্ছেন আপু। ব্রাইট অ্যান্ড গ্লো স্কিনের জন্য কি ইউজ করতে পারি? আচ্ছা আপু আপনি কিন্তু স্কিন টাইপ বলেন, আপনার স্কিন টাইপ না বললে তো আমি বলতে পারবো না আপনার চুজ করবেন। সিরামের কাজ কি? সিরামের কাজের পুরো ইতিহাস আপনাকে হচ্ছে আমাদের পেজে আসা, আপু একটু দেখে নেবেন। লতা আপু কম্বিনেশন স্কিনের জন্য কি লিকুইরাইজ ইউজ করা যাবে? হ্যাঁ, কম্বিনেশন স্কিনে লিকুইরাইজ ইউজ করা যাবে আপু আমি তোমার কাছ থেকে ম্যাচটা কম্বো নিব, তবে একটু পরে আমি একটু তোমার টাকার প্রবলেম আছে, আমার জন্য রাইকো প্লিজ হচ্ছে আপু যেটা থাকবে অবশ্যই পাবেন, হ্যাঁ, থাকলে অবশ্যই পাবেন আপু। আমার মেয়ের বয়স 10 বছর, এখন থেকে ফেসে কি ইউজ করব ব্রাইট থাকার জন্য? গলাঘাট ফেসে সে কালো কি ইউজ করব আপু? গলাঘাড়ের জন্য হচ্ছে ওকে হর্স অয়েল ইউজ করান, আর হচ্ছে ওকে যেটা ইউজ করাতে পারেন সেটা হচ্ছে এই সোপগুলো ইউজ করাতে পারেন, অনেক সেফ, একদম 100% সেফ। আপনি এই সোপগুলো ইউজ করাতে পারবেন। আর হচ্ছে এই যে আমি একটু এই সোপ ইউজ করেন, হর্স অয়েলটা ইউজ করেন, আর বেবিকে হচ্ছে রাতে মুখে হর্স অয়েল দিবেন, আর ফেসে হচ্ছে আপনি মরিঙ্গা সুদিং জেল দেন, তাহলে দেখবেন স্কিনটা ওর সানটেন পড়বে না, বড় হওয়ার সাথে সাথে ওর স্কিনে বিভিন্ন প্রবলেমগুলো হবে না, কারণ মরিঙ্গাতে ওর স্কিনটা এতটা বেশি হেলদি হবে, যার কারণে কিন্তু ওর প্রবলেমগুলো ফেস করবে না বড় হলে। আচ্ছা 15টা গ্রুপে শেয়ার করে দিছো এন জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ ডিয়ার, লাভ ইউ টু আপু। আচ্ছা হেয়ার অয়েল কি শেক করে দিতে হবে? না, শেক করতে হবে না, একটু আপনি হেয়ার অয়েলটা যখন মানে মাথায় দিবেন তখন একটু কুসুম গরম করে দিবেন, হ্যাঁ, একটু হালকা কুসুম গরম করে ডাবল বয়েল করে দিবেন, হয় বাটিতে করে গরম পানির উপর দিবেন, অথবা বাটিতে করে হচ্ছে আপনি তাওয়ার উপরে দিয়ে দিবেন, তাহলে বা যাদের ওভেন আছে তারা ওভেনও গরম করে নিতে পারেন, ঠিক আছে, যেভাবে আপনার সুবিধা হয়। আপু তোমার সাথে কথা বলতে চাই আপু, সুমিয়ার আপু আপনি কালকে 4টা থেকে 6টায় অবশ্যই ফোন দিবেন, আপনার সাথে অবশ্যই কথা হবে ইনশাল্লাহ। মমিতা আপু লিখছে আপু এসটিএস এর টোনারটা স্টক করবে, খুব ভালো এসটিএস এর তেল অয়েলটা আপু স্টক তো করছিলাম আপু, স্টক আউট হয়ে গেছে, কি করবো আপু? মনে হয় কি 2 সপ্তাহের মধ্যে 200 না 250 পিস স্টক আউট হয়ে গেছে, কি করবো আপু? আপু তোমার সাথে কিভাবে ফোনে কথা বলতে পারবো বলবা প্লিজ। জুমা রায় আপু অবশ্যই কথা বলতে পারবেন, আপনি আমাদের ইনবক্স অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, আপনি ওই নাম্বারে 4টা থেকে 6টায় ফোন করবেন, ঠিক আছে, বিকেল 4টা থেকে 6টায় ফোন করবেন, অবশ্যই আপনি আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে, অবশ্যই কথা বলতে পারবেন। 4টা থেকে 6টায় ফোন করবেন, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে।
হ্যালো আপু তানিয়া, কি অবস্থা তোমার? তো ব্যবসা ব্যবসা করে কই গায়েব হয়ে গেছে, তোমার তো খুঁজেই পাওয়া যায় না। কেমন আছে? আলহামদুলিল্লাহ আছি ভালো। কি অবস্থা তোমার? তোমার মেয়ে কেমন আছে? তোমার নামটা বলবা প্লিজ? আমার নাম হচ্ছে তাবাসসুম। ফার্মেস্টের কি কি প্রোডাক্ট আছে? ফার্মেস্টের অনেকগুলো প্রোডাক্ট আছে। ফার্মেস্টের অনেকগুলো ক্রিম ময়শ্চারাইজার আছে। ফার্মেস্টের হচ্ছে পেপটাইকা 24 এর অ্যাম্পুল আছে। ফার্মেস্টের আছে হচ্ছে লোশন, ইমুলশন, ফার্মেস্টের টোনার, ফার্মেস্টের হচ্ছে অনেক কিছু আছে। আপু আপনার কি লাগবে বলেন? আচ্ছা, আমার নাম বলে দিছে তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমার হর্স অয়েলটা কি মুখে মেখে বসে আসো? মেখে বসে আসো হর্স অয়েল? গুড গুড, হর্স অয়েল মেখে বসে থাকো। আচ্ছা, আমার জেল ক্রিমটা দেখাও তোমার কাছ থেকে ইউজের মধ্যে দিয়ে আমার বেস্ট প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জেল ক্রিম দেখাই দিব। জেল ক্রিম এই যে একদম টোটালি জেলি জেলি একটা জোস একটা ক্রিম, ব্রাইটেনিং এর হেলদি স্কিনের জন্য মারাত্মক জোস একটা ক্রিম। হ্যাঁ, এটা কিন্তু তোমার ক্যামেরাতে অত সুন্দর আসে না, বাট এটা আমি যে খালি চোখে দেখতে পাচ্ছি এটা অনেক বেশি জোস। হ্যাঁ, যদি আমি জানি ইনটেক এটা দেখানো যাবে না। টোটালি একটা জেল টাইপের ক্রিম, সো সুপার সেন্সিটিভ, সবাই ইউজ করতে পারবে এটা আরাম করে। অসম্ভব জোস একটা ক্রিম, এখন অনেক বেশি রিজনেবলে পেয়ে যাচ্ছে। একটা হচ্ছে টোন আপ ক্রিম, একটা হচ্ছে জেলি ক্রিম। এই যে দুইটা কিন্তু দুই রকমের। হ্যাঁ, একটা জেলি ক্রিম, একটা টোন আপ ক্রিম। ওকে, দুইটা কিন্তু দুই রকম। অনেকে ভাববা একরকম, বাট দুইটা সেম দেখতে, নাম কিন্তু দুইটা দুই রকম, দুইটা সেম ব্র্যান্ডের, সেম প্রাইস। এখন কিন্তু তোমার একদম রিজনেবলে পেয়ে যাচ্ছে বিকজ অফ এখন 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল। আপু রেও শ্যাম্পু কত ml? 400 ml। রেও শ্যাম্পুও 400 ml, রেও কন্ডিশনারও 400 ml। আপু ইনবক্সে ফেসের পিক্স অবশ্যই দেখে নেব। অ্যান্টি ব্লেমিশ, অ্যান্টি এজিং এর জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে? অ্যান্টি এজিং এর জন্য হচ্ছে আপু কোলাজেন ফেস ওয়াশটা 450 টাকা। ঠিক আছে, 450 টাকা রেডিয়েন্সের কোলাজেন ফেস ওয়াশ। আচ্ছা, ড্যান্ড্রাফের জন্য শ্যাম্পু যদি চাও আপু, তাহলে হচ্ছে এই যে কি জানি সিদ্ধার্থ কি জানি নাম, তামান্না আপু, এই যে ড্যান্ড্রাফের জন্য হচ্ছে এইটা নিয়ে নিবা। ড্যান্ড্রাফের জন্য এইটা নিতে পারবা, স্ক্যাল্প শ্যাম্পু এগুলো। হ্যাঁ, সো ড্যান্ড্রাফের জন্য অনেক ভালো কাজ করবে। ড্যান্ড্রাফ একদম তোমার সুমন্ত্রে সুমন্ত্রে চলে যাবে। আচ্ছা, অ্যালোভেরা সোপটা নিব? নিয়ে নাও, নিয়ে নাও। অ্যালোভেরা সোপ কম পিসেস আছে, যা লাগবে জাস্ট নিয়ে নাও। 4টা 5টা করে দিচ্ছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, অ্যালোভেরা সোপটা আমি নিজে নিয়ে লুকা রাখছি 2 দিনটা, কারণ প্রত্যেকবার আমি পাই না। 24K চাইছিলাম, পাই নাই। এত মেজাজ খারাপ হয়েছে বুঝছো, অফিসে এসে দেখি নাই। আপু ব্ল্যাক সুগার স্ক্রাবের প্রাইস 980 টাকা, এখন 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল। সো ব্ল্যাক সুগার কোনটা? বডি স্ক্রাব না আপু? কফি? আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে ফেস স্ক্রাব চাচ্ছ ব্ল্যাক সুগারটা আপু? ওটা হচ্ছে তোমার কোনটা আপু? এইটা এটা চাচ্ছ? হ্যাঁ দিচ্ছি। এইটা নাকি নিউজেনাটা চাচ্ছ, নাকি হচ্ছে স্কিন ফুডের চাচ্ছ? নিউজেনাটার প্রাইস হচ্ছে 1300 না? 1300 টাকা। আর হচ্ছে এটাতে 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল। আর তুমি যদি চাও হচ্ছে তোমার ব্ল্যাক সুগার যদি স্কিন ফুডেরটা, তাহলে হচ্ছে ওটার প্রাইস হচ্ছে তোমার 860 টাকা, 7% ডিসকাউন্ট অ্যাভেলেবেল। 800 টাকা না এখন স্কিন ফুডেরগুলো? হ্যাঁ, এখন কিন্তু ডিসকাউন্টের পরে 800 করে পাচ্ছ। আচ্ছা আপু, মানুষ মনে করে চায়নার জিনিসগুলো ভালো না, আসলে অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট তাদের খুব ভালো। হ্যাঁ আপু, ঠিক বলছো নদী মির্জা আপু, ওদের হচ্ছে প্রোডাক্ট সত্যি অনেক ভালো। থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট অনেক ভালো, বাট যেটা সমস্যাটা সেটা হলো কোরিয়াতে কিন্তু কোনো গ্রেড হিসেবে প্রোডাক্ট মেক করে না। ধরো যে একটা প্রোডাক্ট যদি একটা কোয়ালিটির হবে, হ্যাঁ, হয়তো বা প্যাকেজিং এর কারণে একটু, হয়তো প্যাকেজিং যখন হচ্ছে তোমার প্যাকিং এ বা তোমার ওঠানামা করতে একটু ছিঁড়ে গেলে, ঘষে গেলে, বা একটু কি বলে এটা পেন্টিং এ যদি কোনো একটু বা ভুল টুল হয়, তখন দেখা যায় তোমার সেই কান্ট্রিগুলোতে যায় না, যেমন ইউএসএ, ইউকে বা তোমার ওগুলোতে যায় না। বাট এগুলো বাংলাদেশ বা আদার্স কান্ট্রিগুলোতে আসে, একটু রিজনেবলে আসে। বাট ওখানে কিন্তু প্রচুর প্রাইস, কারণ ওখানে একদম ফ্রেশ প্রোডাক্টগুলো যায়, বাট ভিতরের মাল মেটেরিয়ালস বলো, কোয়ালিটি একদম সেম। শুধু উপর দিকে একটু হয় কি, হয়তো কোনোটা একটু স্টিকার ছিঁড়ে গেছে, অথবা কোনোটা একটু তোমার প্রিন্টিংয়ে হয়তো বা একটু ডিসপ্লেস হয়ে গেছে, অথবা কোনোটা একটু খোঁচা লেগে গেছে, ওরা কিন্তু ওগুলো নেয় না। বাট আমরা বাঙালিরা বলো, থাইল্যান্ডে বলো বা আদার্স কান্ট্রিতে গেলে ওগুলো কিন্তু যায়। বাট তার মানে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু 100% কিন্তু একদম ওকে। আর হচ্ছে তোমার থাইল্যান্ডে আর হচ্ছে তোমার চীনে যেটা করে, চীনের প্রোডাক্ট তো অবশ্যই অনেক বেশি ভালো, যেটা অরিজিনাল অথেন্টিক 1 নাম্বার প্রোডাক্ট যেটা। বাট কী করে ওরা হচ্ছে আমাদের বাংলাদেশের কারণে বা বিভিন্ন আরও আদার যে কান্ট্রিগুলো হচ্ছে বেশি লোভে হচ্ছে বেশি প্রফিটের কারণে দেখা যায় 5টা ক্যাটাগরির প্রোডাক্ট করে। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার একটা প্রোডাক্টে বা 5টা গ্রেডের করে। তো আমরা কি করি, আমরা বলতে যারা হচ্ছে তোমার বাংলাদেশে যারা লোভী, যারা
যারা আসলে বিজনেসে করে না, তারা হচ্ছে লোভ করে বা যারা হচ্ছে মানুষকে ঠকায়, তারা কি করে তোমার একদম যেটা সি গ্রেড যে প্রোডাক্টটা, মানে তোমার যদি কাউন্ট করে 5 নাম্বার যে মানে গ্রেড ছাড়া যে প্রোডাক্টটা, সেটা বাংলাদেশে নিয়ে এসে এবং কি তখন হচ্ছে ওই চায়না প্রোডাক্টের বদনাম হয়। কারণ হচ্ছে ওইটার মধ্যে কিছুই আসলে ওভাবে থাকে না, আর যেটা বাংলাদেশে হচ্ছে রেপ্লিকা করে ওটার তো আসলে কোনো মানে কিছুই থাকে না। তো চায়না তো বললাম না, আমি ট্রেনিং করার সময় আমার স্যার বলছিল, উনি থাইল্যান্ড বলো বিভিন্ন কান্ট্রিতে ওনার প্রোডাক্ট বলো উনি যাওয়া আসা করছে ওনার ট্রেনিংয়ের খাতিরে। সো উনি খুব সুন্দর একটা কথা বলছিল, বললো যে তাবাসসুম, তুমি যদি একটা বোতল যদি চায়নাতে অথবা হচ্ছে তুমি থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পর যদি বলো যে পাশে ঝিল থেকে আমাকে এটাতে পানি ভরে দেন, বাট লেভেল লাগিয়ে দেন হচ্ছে আমাকে এই লেভেলটা, তারা করে দিবে। কারণ তারা টাকা দিলে তারা সব কিছু করে দেয়, হ্যাঁ। বাট কোরিয়াতে বলো জাপানে বলো কিন্তু এটা করে না। এটা শুধুমাত্র তোমার কোরিয়ান জাপানি বলে যে প্রোডাক্টগুলো বাংলাদেশে হচ্ছে করে থাকে, এগুলো সম্পূর্ণ নিজ দায়িত্বে করে এবং নিজ দায়িত্বে সেল দেয়। আচ্ছা, এবং নিজ দায়িত্বে সেল করে এবং অফকোর্স রেপ্লিকা যেগুলোর কোনো কেমিস্ট বলো, কোনো হচ্ছে তোমার এগুলো কোনো রিচার্জ বলো, কোনো কিছু কোনো 100% কেমিক্যাল দিয়ে করে থাকে এগুলো, যেগুলো স্কিনের জন্য 100% হার্মফুল। বাট এরকম কিন্তু তোমার জাপানে হয় না, কোরিয়াতে হয় না, বা ইউকে ইউএসএর প্রোডাক্টগুলোতে হয় না, হ্যাঁ। ওরা কিন্তু কোনো গ্রেড মেনটেন করে না স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে, ওরা একদম যেটা অরিজিনাল সেটাই করে। শুধু বাংলাদেশে বা তোমার থাইল্যান্ডে মালয়েশিয়া আসার ক্ষেত্রে যেটা হয়, সেটা প্যাকেজিংয়ে একটু যদি যখন 19-20 হয়ে যায়, তখন কিন্তু ওই কান্ট্রিগুলোতে ওরা এগুলো প্রোভাইড করে না। তখন এগুলো যখন ধরো 10,000 পিস করছে, তখন ওরা বাছাই করে 2,000 পিস নিয়ে যায়, বাকি যে 8,000 পিস থেকে যায় বা 5,000 পিস থেকে যায়, সেগুলো হয় বাংলাদেশের কোনো আমাদের মতো যারা হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করে বা আরও আদার যারা করে, তারা হচ্ছে কিনে নেয় একটু কম প্রাইসে। না হলে কিন্তু তোমাদেরকে এগুলো অনেক বেশি প্রাইসে কিনতে হতো। ধরো অনেকে, যেমন আমার একটা আপু আছে, একটা কথা বলে শেষ করে দেয়, উনি হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে যায়, উনি কিন্তু আমাদের রেগুলার আপু, আমাদের রেগুলার আমার প্রোডাক্ট, ওনার মেয়ের জন্য, ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। 2-3 দিন আগেও হচ্ছে, আজকে উনি পার্সেল পেয়ে গেছে, 2 দিন আগে আমার অফিসে আসতে চেয়েছিল। তো বললাম যে আপু ইনশাল্লাহ যখন অফিসে আমি চলে যাবো আমি তখন আসতে পারবো। তো উনি ওনার হাজব্যান্ড এত স্যাটিসফাইড, ওনার স্কিন এতটা বেশি দারুণ হয়ে গেছে, এবং ওনার মেয়ে এবং ওনার সবার, এবং সবার প্রচুর হেয়ার ফল হচ্ছে। বলতে তারপর তো মানে হেয়ার ফল হলে কোনো আর টেনশন নাই, কারণ এত প্রচুর হেয়ার গজাচ্ছে, এটাতেই এখন আমি আলহামদুলিল্লাহ। তো সবসময় আমাদের পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। এবং উনি যেটা বললো যে তাবাসসুম কজরেক্সের প্রোডাক্ট, ক্লিয়ার্সের প্রোডাক্ট বা আদার্স যে প্রোডাক্টগুলো অ্যানাদার কান্ট্রিতে, উনি তো বিভিন্ন কান্ট্রিতে নাকি যায় ওনার হাজব্যান্ডের সাথে, তো উনি বললো যে ওখানে প্রচুর প্রাইস, এটার কারণটা কি? উনি কিন্তু আমাকে কোশ্চেনটা করছে। তো ওনাকে কিন্তু আমি এটা বললাম যে তাই তো বলি যে আদার্স কান্ট্রিতে প্রোডাক্টের প্রাইস এত বেশি, বাট বাংলাদেশের সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি বাট প্রাইস কেন কম? এটা রিজনটা শুধু এইটাই। তখন এটাকে স্টক বলে বা লট বলে, যখন হচ্ছে বাংলাদেশিরা কিনে বা আদার্স কান্ট্রি আমরা যখন কিনি, হ্যাঁ, যখন লট কিনে তখন একটু রিজনেবল প্রাইস আছে। সানস্ক্রিন যদি তুমি একদম ফ্রেশ চকচকা ঝকঝকা যেটা কিনবা, ধরো 3,000 কথাই বলি, তখন কিন্তু আমাকে 800 করে সেল করতে হবে বাংলাদেশে, একদম 800, 1200, 1,000 করে সেল করতে হবে। বাট আমরা যখন 5,000 পিস লট কিনে ফেলি, তখন কিন্তু আমরা এই জন্যই কিন্তু 490 করে দিতে পারছি, হ্যাঁ। এগুলো হচ্ছে কিনার উপর ডিপেন্ড করে। বাট যদি বলো যে আপু সানস্ক্রিনে কি কোনো সমস্যা আছে, ডেট এক্সপায়ার 100% পিওর, তোমার কোয়ালিটি 100% পিওর, শুধুমাত্র কোনটা হয় যে ওরা বাছাই করার পরে যেটা নিয়ে গেছে সেটা আমরা নিয়ে আসছি, এইটুকু। ঠিক আছে, তো সবাই ভালো থেকো অ্যান্ড আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। আর অবশ্যই যদি ভালো লাগে সবাই আবার হচ্ছে যারা যারা ছিল অবশ্যই থাকবা অ্যান্ড কোরিয়ান স্কিন কেয়ার ফলো করবা, তাহলে হচ্ছে ও সত্যি তোমাদের স্কিনটা ভালো হতে বাধ্য। আর যাদের অলরেডি স্কিন ড্যামেজ হয়ে গেছে, তারা অবশ্যই একটু রিপেয়ারের দিকে খেয়াল করো, দেখবা ইনশাল্লাহ তোমাদের স্কিন আবার ডে বাই ডে হচ্ছে আবার হেলদি হবে, গ্লোয়িং হবে, আবার ব্রাইটেনিং হবে। তো সবাই ভালো থেকো অ্যান্ড বৃষ্টি করো, বৃষ্টিটাকে এনজয় করো। আর বৃষ্টির সাথে সাথে হচ্ছে অবশ্যই খিচুড়িকে বাবার বাসায় খিচুড়ি রান্না করছি, আর সাথে হচ্ছে আমাদের যে ডিসকাউন্টটা হচ্ছে কাল পর্যন্ত অ্যাভেলেবেল, সেটা হচ্ছে অবশ্যই গেট করে নেবা, আশা করি অনেক ভালো লাগবে। সো আল্লাহ হাফিজ।